হ্যাঁ হ্যাঁ, ফাইল করা আছে। ঠিক আছে, কথা হইব নে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো। ওকে, আমরা আজকে ক্লাসে চলে আসছি। আমার তো আজকে লাস্ট ক্লাস মনে হয় ঈদের আগে। এরপর ঈদের বন্ধ আমাদের শুরু। কেমন ভাই, রবিবারে ক্লাস হবে না? না, ঈদের বন্ধ হচ্ছে আমাদের 22 তারিখ থেকে শুরু। আচ্ছা আচ্ছা। আপনাদের মনে নোটিশ দেওয়ার কথা, নোটিশ দেয় না মেবি, কালকে দিয়ে দিবে আই থিঙ্ক। আচ্ছা, একটু কে কে আছেন আমাকে একটু বলবেন। প্রশান্ত শিকদার দেখতে পাচ্ছি, হাসান ইমরান ভাইকে দেখতে পাচ্ছি, আর মামুন ভাইকে দেখতে পাচ্ছি, আর বিলাল আহমেদ ভাইকে দেখতে পাচ্ছি। আর তো কেউ নেই আই থিঙ্ক। আপাতত আর কেউ নাই। প্রশান্ত শিকদার ভাই, হাসান ইমরান ভাই, আর হচ্ছে আল মামুন ভাই, 4 জন আপনারা। ওকে, আমরা দেখি কি কি দিয়েছিলাম লাস্ট ক্লাসে কোনো কিছু। আচ্ছা, গ্রুপে নোটিশ দিয়েছে অলরেডি। ওকে, আজকে আমরা আমাদের ক্লাসে চলে আসি। ইলাস্ট্রেটর ওপেন করে নিই। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। আমাদের স্ক্রিন শেয়ারটা কোথায়? ওকে, লাস্ট ক্লাসে আমরা কি কি দেখছিলাম? বিজনেস কার্ড, আইডি কার্ড, তারপর হচ্ছে আর কি দেখছিলাম? আর কি দেখেছিলাম? লেটার হেড তো দেখা হয় না, লেটার হেড আজকে দেখবো। লেটার হেড, তারপর হচ্ছে আমরা আজকে ইনভয়েসটা দেখবো কিভাবে বানাই। আর বিজনেস কার্ড, আইডি কার্ডের একটু আমরা একটা অ্যাডভান্স কিছু দেখি। আগে তো আমরা জেনারিক কিছু দেখেছিলাম, অ্যাডভান্স কিছু এখন করি। আমরা করবো কি, নিউ ফাইলে ক্লিক করবো। নিউ ফাইলে ক্লিক করে আবার সেম সাইজটা নিয়ে নেবো, 3.5 বাই 2 ইঞ্চ। সিএমআইকে নিবো, ক্রিয়েটে ক্লিক করবো। আর্টবোর্ড দুইটা আছে, সেট, ঠিক আছে। তারপর আজকে আমাদের একটা শেপ নিয়ে নিবো। তো আমরা এখানে শেপ নিয়ে 3.5 বাই 2 ইঞ্চ লিখে, ওকে।
সেম এই শেপটা এখান থেকে কপি করবো, কন্ট্রোল সি, এই আর্টবোর্ডে করে এসে ক্লিক করে কন্ট্রোল এফ পেস্ট করে দিলাম আর্টবোর্ডে। দুইটা আর্টবোর্ডে দেখেন দুইটা শেপ চলে আসছে। আচ্ছা, আমরা এখন একটু এআই এর কাজ করবো, একটু এআই হালকা পাতলা এআই নিয়ে দেখি কি করা যায়। তো আমরা যাবো হচ্ছে এখান থেকে আমরা করবো হচ্ছে চ্যাটজিপিটি লিখি এখানে আমরা। আচ্ছা না, এটা না, এই করি। এখান থেকে চ্যাটজিপিটি, আচ্ছা আমাদের এখানে থাকার কথা চ্যাটজিপিটি আমাদের channel এ। ওকে, এখানে আমরা চলে আসলাম চ্যাটজিপিটি তে। আমরা এখানে সার্চ করলাম যে আমরা যেটা একটা বিজনেস কার্ড বানাতে চাই, একটা আইডি কার্ড বানাতে চাই, আমাদের কিছু ইনফরমেশন দরকার। আগে তো আমাদের খুঁজে লাগতো, এখন আমাদের খুঁজে লাগে না, এখন আমাদের এআই চলে আসছে, যার কারণে আমরা ইজিলি এখান থেকে নিয়ে নিতে পারি। আমরা লিখি I want some information creating a business card design and also ID card design। আচ্ছা আমরা আলাদা আলাদা করে দিই, আইডি কার্ড ডিজাইন, তারপর আমাদের লেটার হেড এন্ড ইনভয়েস। তাহলে আমরা চারটে ইনফরমেশন এখানে একসাথে পেয়ে যাবো। আমি করবো এখান থেকে এবার ডিজাইন ট্যাগ করে দিই, এটা আমরা জাস্ট এখানে থেকে সেন্ড করে দেবো। তাহলে আমাকে সেই ইনফরমেশন আলাদা আলাদা করে দিয়ে দিবে। ফ্রন্ট সাইড ইউজুয়ালি ইনক্লুডস, তো আমাকে জাস্ট বলে দিছে কি কি হবে না হবে এগুলো। তো আমার তো কিছু ইনফরমেশন লাগবে, নাম এগুলো তো আমি জানি কি কি হবে না হবে। তো ওর জন্য আমরা করবো কি, নিচে আসি, ও আরো কিছু দিচ্ছে। দেখেন আমাকে বলছে আমি যদি কিছু চাই তাহলে ও আমাকে আরো হেল্প করবে। রেডিমেড লেআউট আইডিয়াস, প্রফেশনাল কালার কম্বিনেশনস, মডার্ন টাইপোগ্রাফি পেয়ারিং, প্রিন্ট স্পেসিফিকেশনস, মকআপ আইডিয়া, কর্পোরেট ব্র্যান্ডিং প্যাকেজ, ইন্ডাস্ট্রি স্পেসিফিক ডিজাইন, আইটি রেস্টুরেন্ট, ফ্যাশন, কনস্ট্রাকশন এটসেট্রা, ক্রিয়েটিং এডিটেবল টেমপ্লেট, জেনারেটিং স্যাম্পল ডিজাইন ইমেজ ফর অল 4 আইটেমস টুগেদার। আমার লাগছে কি, আমার একটা ইন্ডাস্ট্রি আমি স্পেসিফাই করে দিব ওকে। যেমন আমার একটা ইন্ডাস্ট্রি আমি কাজ করবো, যে আমার ইন্ডাস্ট্রি হচ্ছে লাইক আইটি বেসড ইন্ডাস্ট্রি, ব্র্যান্ড নেম ওর মতো করে পিক র্যান্ডম ব্র্যান্ড নেম, also the other details, just provide me a full brief to start the work. চ্যাট জিপিটি এখানে অনেকে ইউজ করেন, আই থিঙ্ক আমাদের ক্লাসে অনেকে আই থিঙ্ক চ্যাট জিপিটি ইউজ করেন। হ্যাঁ হ্যাঁ, আমার কন্টেন্টে হারিয়ে গেছে, লগ ইন করা লাগতো। আচ্ছা brand name is X or it a random name and details, just provide me design information like business card, ID card, letterhead and invoice. দেখেন আমাকে সে কালার শো দিয়ে দিচ্ছে, ব্র্যান্ডের নামও দিয়ে দিচ্ছে একটা, দেখছেন? জাস্ট প্র্যাকটিসের জন্য। আপনারা যখন প্র্যাকটিস করবেন বা কোনো কাজ করবেন বা কোনো এক্সাম দিবেন, এক্সাম দেওয়ার সময় জাস্ট চ্যাট জিপিটি থেকে আপনারা এভাবে হেল্প নিয়ে ফেলতে পারেন, তাহলে ইনফরমেশন প্যারা খাবেন না। লরেম ইপসাম এই জিনিসটা এখন পুরান হয়ে গেছে অনেক। আমি ফার্স্ট হয়তো আপনাদের এক্সাম ছিল এখানে কিছু, এটা আমি ক্লিয়ার মানে বলিনি আপনাদেরকে। সো এখন আমি সেকেন্ড এক্সামের আগে জাস্ট ক্লিয়ার করে রাখতেছি যে আপনাদের
এখানে যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নেম, তারপর ব্র্যান্ড স্টাইল, দেখছেন ট্যাগলাইন, এগুলো কিন্তু আমরা যদি এখন চ্যাটজিপিটি না ইউজ করতাম, আমরা করতাম কি লরেন উইলসন দিয়ে ইউজ করে ফেলতাম, বা আমাদের নাম টাম দিয়ে আমরা ইউজ করে ফেলতাম, ঠিক আছে না? তো চ্যাটজিপিটি হেল্প নিয়ে আপনি কিভাবে ডিজাইন করবেন সেই জিনিসটা মূলত আপনাদের কাছে দেখাচ্ছি এটাই। তারপরে এখানে হচ্ছে দেখেন একটা ব্র্যান্ড নেম পেয়ে যাচ্ছেন প্র্যাকটিস করার জন্য, এবং এটা আইটি ফার্ম হলো আইটি ফার্ম যেটা হয় আর কি। ইনোভেটিং এভরিডে এক্সপিরিয়েন্স, ব্র্যান্ড স্টাইল দেখেন মডার্ন, মিনিমাল, প্রিমিয়াম, প্রফেশনাল, ক্লিন। ব্র্যান্ড কালারও দিয়ে দিয়েছে, দেখেন প্রাইমারি কালার কি হবে, কালার কোডও দিয়ে দিয়েছে। সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড টেক্সট, কি টেক্সট হবে দেখেন, টেক্সটে কালারও দিয়ে দিচ্ছে। হেডিং ফন্ট আপনি দেখেন পপিন্স ইউজ করতে পারেন। বডি ফন্ট হচ্ছে ইন্টার, অ্যাকসেন্ট ফন্ট হচ্ছে মনস্টার, সেমি বোল্ড। বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড লেআউট, ডার্ক নেভি ব্যাকগ্রাউন্ড, ডিটেল এক্সাম্পল যেমন জন, দেখেন নাম দিয়ে দিচ্ছে, ডিটেল ওর ইনফরমেশন দিয়ে দিচ্ছে, সাইজও দিয়ে দিচ্ছে, দেখছেন একটা বেসিক স্ট্যান্ডার্ড যে সাইজটা থাকে সেটাও আমাদেরকে দিয়ে দিচ্ছে। ফিনিশ সাজেশন দিয়ে দিচ্ছে, দেখেন ম্যাট, লেমিনেশন, স্পট ইউভি অন লোগো, রাউন্ডেড কর্নার, এগুলো হচ্ছে মূলত প্রিন্ট হবে, যখন আপনি কোনো প্রিন্টে পাঠাবেন তখন এগুলো নোট করে দেওয়া লাগবে ভিতরে, বুঝতে পেরেছেন? আইডি কার্ড ডিজাইনে দেখেন আপনার ফ্রন্ট সাইডে কি কি হবে, নাম, ডেজিগনেশন, এগুলো দিয়ে দিচ্ছে। এক্সাম্পল দিয়ে দিলে এখানে এমপ্লয় আইডি, এখানে নাম টাম সব দিয়ে দিয়েছে আমাকে। লেটার হেডেও সেম জিনিস দিয়ে দিয়েছে আমাকে। ইনভয়েস ডিজাইন আমাকে সবগুলো দিয়ে দিচ্ছে, যা যা লাগে, ইনভয়েস চলে আসছে। এখানে আরো অনেক কিছু দিতে দেন, প্যাকেজিং, ব্র্যান্ড এক্সট্রা অনেক কিছু দিতেছে, এগুলো লাগবে না। আপাতত আমরা বিজনেস কার্ডের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা নিয়ে নিই। ধরেন আমাদের ব্র্যান্ড হচ্ছে একটা এই যে জিরোনিক্স, এটা আমরা এটাকে কপি করে, অথবা ফুল জিনিসটা আমি কপি করে নোটপ্যাডে নিয়ে রাখি, যেহেতু এটা ক্র্যাশ করতেছে বারবার। আমরা করবো এখান থেকে পুরোটাকে নিচে চলে যাই, আমরা এটা কপি করে নিই। কপি করে আমরা এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করে রাখবো, নোটপ্যাড, কন্ট্রোল ভি। আমরা এটাকে কপি করে এখানে নিয়ে নিয়েছি, দেখছেন? ওখান থেকে বারবার চলে যাচ্ছিল কারণ আমরা কপি করে নিয়ে রাখলাম। এখন আমি ওকে বলি যে আমার একটা লোগো লাগবে, লাইক আমার যে ব্র্যান্ড নেমটা দিয়েছে সেই নামের একটা লোগো আমার বানানো লাগবে। আমরা লোগোটা নামটা নিয়ে নিই, এগুলো ডেমো সব। আমি এই এটার জন্য দেখতেছি না। লগ ইন করেন ভাইয়া? লগ ইন এটা বলতে যা ইয়াতেও আমাদের ইয়ার আইডি ইসিখনের এই কারণে লগ ইন করে নেই আর। আমি দেখি ইমেজ দেয় কিনা, ইমেজ দেওয়ার কথা না এখানে লগ ইন ছাড়া। দেখি ভাই স্টক মার্কেটে তো আপনি দেখাবেন আমাদের, না অন্য কোনো trader? স্টক মার্কেট ওইটা শিওর না এখনো, দেখি আমি হলে আমি দেখাই দিব। না, যদি আপনি দেখেন তাহলে এই যেগুলো করাচ্ছেন একটু সেভ করে রাখেন, কারণ আমার একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমি টেমপ্লেট আকারে ফাইল দিতে পারি না, অন্য সব তো করতেছি। বুঝতে পারছি। যদিও অ্যাডোব স্টকে টেমপ্লেট নেয় না, শাটার স্টকে নেয় কিনা জানি না, কিন্তু দিব কিভাবে? অনেকে তো দেখতেছি বিজনেস কার্ড, লেটার হেড, বিভিন্ন জিনিস দেয়, হ্যাঁ, তো ওর মানে ওয়েটা ব্রেক করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হিয়ার ইজ দা লোগো নেম, আমি ওকে দিয়ে দিলাম, এবং কালার কোড চাইলে আমি কালার কোড দিয়ে দিতে পারি, তাহলেও আমাকে একদম কালার কোড ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ একদম দেখবেন কালার দিয়ে দিবে। So, আমাদের প্রাইমারি কালার হচ্ছে এটা। So, আমরা এখানে কালারটা মেনশন করে দিব ওকে, যে আমাদের দুইটা কালার আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি, বা এগুলো আমার দরকার নেই। আওয়ার কালার কোড ইজ, সরি, প্রাইমারি কালার কোড ইজ, আমরা এটাকে এখানে কালার কোডটা আলাদা করে দিয়ে দিলাম মেনশন করে, এন্ড সেকেন্ডারি কালার ইজ, আমাদের সেকেন্ডারি কালার কোডটা দিয়ে দিই। ওকে, ডান। ওকে, মেনটেন the color code and create a logo. তো এটাকে দিলাম, আমরা এখান থেকে এটাকে দিয়ে দেবো, অবশ্যই ক্রিয়েট ইমেজে ক্লিক করে দিব। করার পর আমরা এখান থেকে এটাকে জাস্ট সেন্ড প্রম্পটে ক্লিক করবো, একটু সময় নেবে, দেখবেন আমাকে একটা ইমেজ লোগো বানিয়ে দিবে। এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য, নট লাইক যে ক্লায়েন্টের জন্য, বুঝতে পেরেছেন? আমাদের তো ব্রিফ থাকে না, বা আমাদের কোনো ক্লায়েন্ট নেই, আমরা কোথায় পাবো ব্রিফ? ক্লায়েন্ট থাকলে ধরেন আমরা প্রপার একটা ব্রিফ পাবো, প্রপার সবকিছু পাবো, তখন আমরা কাজ করতে পারবো। নিজে নিজে কতক্ষণ ব্রিফ খুঁজে করা যায়। সো চ্যাট জিপিটি থেকে আপনারা এই জিনিসটা এখন হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটি জাস্ট এসে বলবেন যে আপনি এটা, আপনি বাংলা লিখতে পারবেন, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে বাংলাতেও দিয়ে দিবে, বুঝছেন?
যেমন আমি যদি এখন লিখি আমি এটা উম, দাঁড়ান, এটা হরিজন্টাল ভিউতে চাই, এভাবে লিখলে আপনাকে দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? আপনি বাংলা লিখলে বাংলা, বাংলিশ লিখলে বাংলিশেও পাবেন। আপনি ইংলিশ যদি না বুঝতে অসুবিধা হয় তাহলে ইংলিশে না লিখে আপনি বাংলিশে আউটপুট নিতে পারবেন চ্যাট জিপিটি থেকে। কিন্তু চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা এআই, আপনাকে আগে ফার্স্ট ওকে ট্রেন করা লাগবে। ট্রেন করানোর জন্য কি করতে হবে, আপনি যে ব্র্যান্ডটার জন্য যদি আপনার কোনো ব্র্যান্ড থাকে যে হ্যাঁ আমি একটা লোগো বানিয়েছি অলরেডি, এখন এই লোগোর জন্য আমি কিছু বিজনেস কার্ড করব, বা এই লোগোর জন্য আমি কিছু সোশ্যাল মিডিয়া ডিজাইন করি ব্র্যান্ডের জন্য, বুঝতে পেরেছেন? তখন হচ্ছে আপনাকে ওই ব্র্যান্ডটা বা ব্র্যান্ড গাইডলাইন যেটা থাকবে না যে লোগোর, ওই ব্র্যান্ড গাইডলাইনের পিডিএফটা হচ্ছে চ্যাট জিপিটিকে দিয়ে দিবেন। ফার্স্ট ওকে বলবেন যে রিড করতে পুরো পিডিএফটা। ও যখন রিড করতে পারবে সে তখন আপনার ব্র্যান্ডটা বুঝতে পারবে। ব্র্যান্ড বুঝার পরে তারপরে আপনি আস্তে আস্তে ধরে ওকে ট্রেন করবেন। যেমন বলবেন যে আমি এই কালার, এই পিডিএফ থেকে এই ব্র্যান্ডের এই কালার থিমে আমি একটা বিজনেস কার্ড করতে চাই, তুমি আমাকে কয়েকটা বিজনেস কার্ড স্যাম্পল দেখাও, লাইক 3টা 4টা বা 5টা এর মেনশন করে দিবেন। তাহলে আপনাকে দেখবেন যে 5টা ইমেজ দিয়ে দিবে সাথে সাথে। বুঝতে পেরেছেন? হ্যালো? জি ভাই। তো হয় কি জি এখান ভাই থেকে আপনি আইডিয়া নিতে পারবেন, এবং ওই জাস্ট এরকম একটা ট্যাব থাকে প্রতিটা, দেখবেন আপনার রিকোয়েস্টটা। তো এটা ধরুন আপনি যদি করেন যে একটা ব্র্যান্ডের জন্য, তাহলে ওই ব্র্যান্ডটার পুরো ট্রেনটা আপনার এখানের মধ্যে চলে আসবে। আপনি জাস্ট পরবর্তী এসে এসে আপনার ব্র্যান্ডের জন্য কি লাগবে এখানে লিখে দিবেন যে আমি একটা ইমেজ বানাতে চাচ্ছি ব্র্যান্ডটারে, আপনাকে সেম ওই ব্র্যান্ড গাইডলাইন ফলো করে আপনাকে একটা ইমেজ প্রোভাইড করবে সে। বুঝছেন? তো এটার জন্য হচ্ছে ট্রেন করা লাগে, আপনাকে ধাপে ধাপে একটু আগানো লাগে। বুঝতে পেরেছেন? সো আমরা এই যে আমার আমাকে দিয়ে দিচ্ছে হরিজন্টালি, আমরা এটাকে এটার আরেকটা ভার্সন পোর্ট্রেটে চাই। দেখি কি দেয়। আমরা লোগোটা নিয়ে নিই, আমাদের তো লোগো চলে আসছে, আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। ইলাস্ট্রেটরে নিয়ে এসে আমরা ফার্স্টে করবো কি, এটা দেখেন কালার কোড কিন্তু দুইটা দেখছেন রাখছে, যে দুইটা কালার কোড দিয়েছি আমি, দুইটা কালার কোড এসে মেনু করবো। ফার্স্ট এটা করে নিবো এমবেড, তারপর আমরা এটা করবো এখান থেকে ইমেজ থেকে করে দিব সিলোড। সিলোডে ক্লিক করে যেরকম চলে আসবে, আসার পর আমরা এটা করে দেবো এক্সপান্ড, ভেঙে গেল। তারপর আমি কালার কোডটা নিয়ে আসি, আমাদের কালার কোডটা এখানে আছে। ফার্স্ট হচ্ছে আমার প্রাইমারি কালার যেটা ডিপ ব্লু, সেটা আমি ইউজ করবো এখানে ফুল জায়গাটাতে। ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, ওয়েট, ওকে, একটা কালার চেঞ্জ হচ্ছে কেন? আচ্ছা আমরা এটাকে এখান থেকে অফ করে দিই। অফ করে আমরা এখানে যে কালার্স কোথায় আমাদের, আচ্ছা কালার এখানে, এখান থেকে শো অপশনস ক্লিক করবো। কালার দিয়ে দিব আমরা, এটা এখান থেকে করে দেবো এটাকে 8 GB। এখানে কালার কোডটা পেস্ট করবো, কন্ট্রোল ভি, এন্টার দিয়ে দিলাম। সো ডিপ ব্লু এখানে ইউজ হয়ে গেছে। তারপর আমাদের সেকেন্ডারি কালার যেটা ছিল সেটাকে আমরা নিয়ে আসি, এটা হচ্ছে এটা ইলেকট্রিক সায়ান, এটাকে আমরা কপি করব। তারপর আমাদের কোথাও কোথাও যেন ছিল লোগোতে, একটু যদি খেয়াল করি আমাদের লোগোর এখানে ছিল লাস্ট এক্স এর জায়গায় ছিল। So আমরা এখানে চলে যাই, এটা ধরলাম লাস্ট এক্স এটা ধরলাম, ডাবল ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দিয়ে কালারটা পেস্ট করে ওকে দিয়ে দেবো। ও এটা সিওমাইকে করা আমার আর্টবোর্ড, আর্টবোর্ডটাকে আমি করবো কি, সিওমাইকে থাক, আমরা এখান থেকে এটা কালার পিক করে দিই, কন্ট্রোল ভি। আচ্ছা আমি কালারটা কপি করে নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো চলে আসছে, দেখছেন? দেন এটাকে পুরোটাকে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি। তারপর আমি এখানে নিয়ে আসবো আর্টবোর্ডের মাঝে, ঠিক আছে? তারপর আমার এখন এটার ব্র্যান্ড একটু আমার কিছু কিছু করা লাগবে, সেটা কি কি আছে আমি একটু দেখি। আমার বিজনেস কার্ডটা কোথায়? সো লেয়ার ডার্ক, নেম ইন বোল্ড, সাইন অ্যাকসেন্ট, লোগো সেন্টার্ড। আমরা এখান থেকে এটা নিয়ে নিই। ইনফরমেশন তেমন বেশি না, আমাকে ডিজাইন করা লাগবে বেশি এখানে। আমরা এটাকে পেস্ট করে রাখি এখানে।
পরবর্তী নেট করে নিব। সেটাকে রাখলাম আমরা এখান থেকে এই শেপটা আমাদের লোগো শেপটা কপি করে নিব। কপি করে নিব কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, এটাকে গ্রুপ করে দিব কন্ট্রোল জি গ্রুপ। তারপর আমরা এটাকে একটু বড় করলাম, বড় করে একটা সাইড ইউজ করি, অথবা আমরা এটাকে না রেখে আমরা অন্য কিছু একটা শেপ বানাই। ধরেন আমি এখান থেকে একটা শেপ ফার্স্ট এখানে টেনে নিব, ডিপ ব্লু। তারপর আমরা একটা শেপ এখান থেকে টেনে নিব, এখানে এটাকে রাখবো হচ্ছে কালারটা, শিফট ধরে কালারটা পিক করে দিলাম। তারপর আমরা এখান থেকে একটা শেপ টান দেবো এখান থেকে এতটুকু, এন্ড এটাকে আমরা পিছে পাঠিয়ে দেবো একবার। এটাকে আমরা ধরুন অন্য একটা কালার দিতে পারি চাইলে, আহ deep। আচ্ছা, এটাকে পাঠিয়ে দেবো পিছে, তাহলে মনে হয় ভিতর থেকে বেরিয়েছে শেপটা দেখতে। এখানে রাখলাম এভাবে। এটাকে আমরা আচ্ছা, এটাকে আমরা একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সো পেজ কপি পেস্ট করে নিলাম, এটা একটু টেনে লিখে দিয়ে দিলাম। এটাকে সেম এটা দিয়ে আমরা এটার অপোসিটি কমিয়ে দেবো। এন্ড এটার কালারটা দিতে আমরা এই কালারটা, ওকে। দেখি আমরা এই কালারটা দিই কেমন হয়। ওকে, এটা ঠিক আছে, এটা ডান, ভালো লাগছে। সেম জিনিসটা আমি করবো কি, এখানে ব্যাকগ্রাউন্ডে কপি লক করে দিব, এটাকে ধরবো কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এন্ড এটাকে আমরা জাস্ট ক্লিক করে এখানে ইউজ করে দিতে পারে। তারপর আমরা এটাকে এখানে ইউজ করলাম বড় করে। তারপর নাম আছে, নামটাকে জন্য আমরা এখানে আসবো আর্টবোর্ডে। আমাদের এখন একটা সেভ ফিরে নেওয়া দরকার, অবজেক্ট পাথ, অফসেট পাথ আমরা সেভ ফিরে নিলাম -0.25টা নিব। সেটাকে আমরা ক্লিক করে রাইট ক্লিক করে এটাকে করে দেবো মেক গাইডস, লক আছে কিন্তু দেখবো, হ্যাঁ লক আছে। তারপর আমাদের নামগুলোকে নিয়ে আসি, জন কার্টার না কি জানি না বললাম, ওটা নিয়ে আসি। সো এটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিব। এটা ফন্ট কালারটা চেঞ্জ করে দেই। আমরা এখান থেকে এটাকে ইন্টার ইউজ করি, ইন্টার বোল্ড অবশ্যই পারো। তারপর নিচের নামটা নিয়ে নিব, ক্রিয়েটিভ ডিরেক্টর। এটাকে আমরা ইন্টার রেগুলার ইউজ করবো। হাসান ইমরান ভাই আছেন? জি। বলি আপনি যদি এটা নিয়ে কাজ করতে চান স্টক মার্কেট, তাহলে আপনাকে একটু 3D শিখা লাগবে। মক আপনি কাজ করতে পারেন তাহলে বিজনেস কার্ডের, বুঝছেন? হচ্ছে ভাইয়া, পারি না তো। মকআপে ভালোই সেল আছে, আর মকআপের জন্য হচ্ছে মডেল বানানো লাগে অনেক। পারি না তো ভাইয়া, এই জন্য সমস্যা। পারবেন এ- ইনশাল্লাহ ভাই, সমস্যা শুধু নেই। পারি ওই ইলাস্ট্রেশন, ওইটাই করে যাচ্ছে। সমস্যা নেই, পারবেন ভাই। কোর্সে থাকলে দেখাই দিন। ওর সাথে ব্লেন্ডারটা নাই, নাহলে দেখা দিতাম ব্লেন্ডার। ও, সো ভাই, আপনি বলছিলেন একটা ইউটিউব চ্যানেল দেখাই দিবেন ব্লেন্ডার ডিজাইনের জন্য। ব্লেন্ডারের জন্য ইউটিউব চ্যানেল দেখাবো? ব্লেন্ডার তো আমার ক্লাস না। না বাট না, একটা আপনি যদি চ্যানেল। পাই তাহলে আমি দেখাবো, ভালো ভালো কিছু পাইলে আমি দেখাবো আপনাদের। হ্যাঁ ওইটাই আর কি বলেছিলাম, মেবি বলছিলেন। পাইলে আমি দেখাই সাজেস্ট করবো আপনাদেরকে।
ঠিক আছে। ঠিক আছে। সেখানে মেল চলে আসছে, এখানে আমার এটা যেমন দরকার নেই, মেল 2 বার চলে আসছে। তারপর এটাও দরকার নেই, 3টা চলে আসছে। তা আমরা এখন একটা আইডিয়া দিতে পারি। আইডিয়ার জন্য আমরা যাবো কোথায়? গুগলে যাব। গুগলে গিয়ে আমরা পিন্টারেস্টে যাব। পিন্টারেস্ট থেকে আমরা ডিজাইন আইডিয়া নেবো কিছু। যেমন এখানে যদি দেখেন, খুব সিম্পল, জিনিসটা দেখতে সুন্দর। আমরা এখান থেকে একটা আইডিয়া নেই। যেমন আমরা যেটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে শেপ বেস্ট। আমরা এখান থেকে ডিজাইনটাকে একটু এখন চেঞ্জ করবো। এটা যেমন দেখতে খুব সুন্দর লাগছে, দেখছেন? আমরা এই স্টাইলটা একটু ফলো করে দেখি যে কেমন কি লাগে। ফার্স্টে ধরুন আমরা এটাকে পুরোটাকে বের করে নিই। এখান থেকে Ctrl+2 দিয়ে আনলক করে নিলাম। এটাকে কালার দিয়ে দিলাম হচ্ছে এটা। এটা কালার দিয়ে দিলাম হচ্ছে ধরুন হোয়াইট। এটা একটা কপি করে রাখি। এটাকে দিলাম হোয়াইট। এটা ছোট করে রাখলাম। তারপর আমরা সেম এই জিনিসটা এখানে নিয়ে আসবো উপরে। জন ক্রিয়েটিভ এটাকে রাখলাম হচ্ছে এখানে। এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিই। তারপর এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো এখানে আমার কিছু জিনিস আনা লাগবে। যেমন আমরা এখানে দেখি কি কি আছে, সে ওয়েব ইউজ করছে, ফেসবুক ইউজ করছে, সেম জিনিসটা এখানে। তো আমি এখান থেকে ওয়েবসাইটটাকে নিয়ে যাব। এবং আমরা অবশ্যই আগে আনলক করে নেব গাইড। তারপর গাইডটাকে এখান থেকে সিলেক্ট করে Ctrl+C দিব। আর্টবোর্ড এটা সিলেক্ট করে Ctrl+F দিব। কপি পেস্ট হয়ে গেল। তারপর এটাকে রাইট ক্লিক করে লক করে দিলাম। এখন আমাদের ডিজাইন নেওয়া লাগবে। আমরা ডিজাইনের জন্য কি করতে পারি? ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য আমরা ফ্লিপিক হেল্প করতে পারি। ফ্লিপিক আমাদেরকে অনেক হেল্প করে। আমরা কিছু কিছু জিনিস ফ্লিপিক থেকে নিয়ে নিব। যেমন ফ্লিপিকে যাব আমরা এখান থেকে। বানালে তো অনেক কিছু বানাতে পারি, ফ্লিপিক থেকে নিলে বেটার। আমরা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, বা জিওমেট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে কর্পোরেট ব্যাকগ্রাউন্ড গুলো জিওমেট্রিক শেপে হয় অনেক সময়। আমি এখান থেকে জিওমেট্রিক লিখি, জিওমেট্রিক ব্যাকগ্রাউন্ড। আমাদের এখানে অনেকগুলো এলিমেন্টস এখানে দিয়ে দিবে। আপনি আপনার মতো করে প্যাটার্নটা চুজ করে নেবেন, বা আপনার ব্র্যান্ডে যদি কোনো প্যাটার্ন থাকে তাহলে সেই প্যাটার্নটা ইউজ করুন ব্যাকগ্রাউন্ডে। তা আমি এখান থেকে একটা জিওমেট্রিক্যাল শেপ নিয়ে নিব। ধরেন কেমন শেপ নেওয়া যায় আমরা যদি একটু দেখি। উপরে একটা দেখছিলাম যে এরকম। আমরা এটাকে সিমিলার সার্চ করি, কি 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 পাই সিমিলারে। ফ্রিতে দেখবো, লাইসেন্সটা প্রিমিয়াম নেই, আমাদের ফ্রিতে নেওয়া লাগবে। সো ফ্রি ফ্রি আমরা ধরেন এটা ইউজ করব। এখান থেকে আমরা এটাকে এআই তে নিয়ে নেবো, বা এপিএস এ ডাউনলোড করে ডিসপ্লে ওপেন করব। আমরা ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এখান থেকে নিয়ে নিব। ফার্স্টে করবো কি, এটাকে আলাদা করে নিই। রাইট ক্লিক করে দিব আনগ্রুপ। আনগ্রুপ এটা দরকার নেই, এগুলো ফেলে দিব, এটা দরকার নেই। আচ্ছা, রিলিজ করে নিলাম। লাইটিং এটা দরকার নেই, এটা আমার দরকার নেই। So, এটা ফুল দরকার আমার। দেখেন এগুলো একটা শেপ কিছু ওভারল্যাপ করে করে দেখেন বানিয়েছে গ্রেডিয়েন্ট দিয়ে, দেখছেন? এগুলো একটা শেপ দিয়ে 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 বানানো সব প্যাটার্ন আর কি, মূলত এগুলো সব। So, আমরা এটাকে কপি করে দেবো Ctrl+C। এখানে আসার পর আমরা এটাকে Ctrl+V দিয়ে পেস্ট করবো, একটু ছোট করে দিই। আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই Ctrl+G। এটাকে পিছে পাঠিয়ে দিব, শেপটাকে পিছে পাঠিয়ে দিই। এটাকে আমরা এখন ওভারল্যাপ করবো। ফার্স্ট থেকে আমরা এটা করে দেবো মাল্টিপ্লাই অথবা ওভারলে। আমরা একটু কমিয়ে দিই। তারপর আমরা করবো কি,
শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরে নিয়ে আসবো, তারপর কন্ট্রোল টু আনলক, এটাকে ধরবো আর শেপটাকে ধরে শেপ, আর এটাকে ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। তারপর লোগোটাকে আমরা এখন নিয়ে আসবো, লোগোটা দেখেন নিচে চলে গেছে ক্লিপিং মাস্ক দেওয়ার কারণে। তো এটাকে লক করে দিব, লোগোটাকে উপরে নিয়ে আসবো, কন্ট্রোল টু দিয়ে আনলক করে দিলাম। এন্ড এটার আমরা অপোজিট এখন একটু চাইলে আর একটু কমাতে পারি, এটা 49 আছে, এটা আমরা একটু কমিয়ে ধরেন 25 বা 24 রাখলাম, এখন এনাফ বুঝার জন্য, ঠিক আছে। তারপর আমরা এখানে চলে আসছি, এবার এটা একটু কাজ করা লাগবে। এটা কাজ করার জন্য লোগোটাকে ফার্স্টে ছোট করব, তারপর আমরা এখান থেকে একটা শেপ নিব ঠিক এই বরাবর, এটাকে আমরা আমাদের গ্রেডিয়েন্ট বা যে কালারটা থাকে সেটা দিয়ে দিই, নিচে পাঠিয়ে দিলাম, এটাকে নিচে পাঠিয়ে দিই। তারপর জন যে নামটা আছে সেটাকে আমরা এখানে ইউজ করব, এন্ড এটাকে আমরা এখান থেকে এটা দিয়ে ইউজ করব। জন কার্টার লেখাটাকে আমরা রাখবো হচ্ছে আমাদের কালার। আমি যদি এখন এটাকে দেখি, ভিউটা মূলত হবে এরকম কার্ডটা। এখন কার্ডে আশপাশে অনেক কিছু থাকতে পারে, যদি আপনি বলেন যে নামে কার্ডটা তার কিছু বানাবো, তাহলে আর কিছু রাখতে পারেন। আর যদি বলেন নাম কিছু করবো না, আমি জাস্ট একটা হালকা গ্রেডিয়েন্ট ইউজ করবো, তো আমরা এখানে হালকা একটা বেজ গ্রেডিয়েন্ট বা গ্রে কালার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে, অথবা আমরা আমাদের এই প্যাটার্নটাকে এখানে ইউজ করতে পারি। দেখি কেমন লাগে, কন্ট্রোল সি, এটাকে এখানে নিয়ে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। করার পর আমরা এটা অপাসিটি ডাবল ক্লিক করে এটা অপাসিটি ফুল করে দিব, করে আমরা এটা এখান থেকে ওভারল্যাপ থেকে করে দেবো আমরা লুমিনোসিটি, এখান থেকে ক্লিক করে আমরা এটা অপাসিটি ধরার একদম অল্প করে দিব, লাইক 10, এটাকে পাঠিয়ে দেবো আমরা ঠিক নিচে, দেখি এটা উপরে আছে মেবি, আর নিচে আছে, এটা আমরা অপাসিটি আর একটু কমিয়ে দিই, 10 ছিল আগে ভিতরে, এখানে ডাবল ক্লিক করলে আমি 10 পাচ্ছি, আর বাইরে যখন আমি গ্রুপ করছিলাম তখন আর একটু 100 ছিল, এখানে 50 করে দিলাম, অথবা 30। তো দেখেন আমার এখন জিনিসটা টেক্সচারটা চলে আসে, দেখছেন একটা কার্ডটার মধ্যে একটা টেক্সচার চলে আসে, যেমন আমার কোনো ইনফরমেশন নেই, আমার কার্ডটা মূলত এরকমই হবে। একটা ব্র্যান্ডের জন্য যখন আমি কার্ড বানাবো তখন আমাকে মূলত কার্ডটা এরকম বানানো লাগবে, আর কোনো অপশন নেই বানানো, বুঝছেন। ও সিম্পল চাইছে, আমাকে সিম্পল দিলাম। ও যদি বলতো যে আমার শেপ দিয়ে হবে বা শেপ টেপ দিয়ে করো তুমি আমার শেপ থেকে, তখন আবার শেপ দিব, তখন আমি এই টাইপ করতাম শেপ দিয়ে, বুঝছেন। কিন্তু এই শেপ গুলো এখন আর চলে না, এখনকার ডিজাইন দেখবেন যে এই শেপ গুলো এখন ইউজ হয় না তেমন। এখন মানুষ খুব মিনিমালে চলে গেছে, খুব মডার্ন একটা ভাইবে চলে আসছে। আপনি যত মডার্ন বা এই যে কালারফুল দিবেন তত দেখবেন মানুষ খুব পছন্দ করে কার্ড দেখতে, বুঝছেন। এখনকার ক্লায়েন্ট আপনার অনেক মডার্ন হয়ে গেছে, অনেক ডিজিটালের সাথে আছে, তো তারা সবসময় একটু সিম্পল টাইপ চাই। যেমন আমি রিসেন্টলি একটা কাজ করছি, যা আমি জানি না শেয়ার করলে কেমন হয়, বাট আমি জাস্ট শেয়ার করতে যেতে আমি কাজ করেছি এই কারণে। একটা বড় একটা কোম্পানির জন্য সিইওর জন্য বানিয়েছি, ও উনি খুব সিম্পল চাইছে জানেন, কোনো শেপ নেই, কোনো কিছুই নেই, কোনো কালার নাই, জাস্ট সিম্পল একটা, আর কিছু চাই নাই, মানে কোনো টেক্সটে এলিমেন্টও নেই। উনি আমাকে বলছে টেক্সটে কোনো এলিমেন্ট না রাখতে, জাস্ট দেখতে যে থাকে না যে খুব সিম্পল এলোমেলো ওইরকম অবস্থা ডিজাইনটা। ভাইয়া হ্যাঁ বলুন। একটু দেখানো যাবে? দেখানো যাবে, দাঁড়ান আমি দেখাই। একটু স্ক্রিন শেয়ারটা আমি অফ করি, তারপর দেখাচ্ছি। চেক চেক চেক। সময় দেবেন। ওকে, আমি স্ক্রিন শেয়ার দেই, তাহলে দেখতে পারবেন। সো এটা ছিল একটা বিজনেস কার্ড, দেখেন একটা ডিরেক্টরের, একটা ব্র্যান্ডের ডিরেক্টরের বিজনেস কার্ড, দেখেন কিছু আছে এটাতে, কোনো ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাতে আপনারা? না। এটা কোনো ডিজাইন না, ও আমাকে বলছে জাস্ট কি জানেন, আমি ডিজাইন দিছিলাম একটা ওর ইয়ের সাথে, বাট ও বলছে ওর কোনো ডিজাইন লাগবে না, ও একদম সিম্পল চাইছে জিনিসটা দেখতে, বুঝছেন। ওর জাস্ট ওর কয়েকটা ব্র্যান্ড আছে, মানে কয়েকটা যে কনসার্ন আছে, কনসার্ন গুলো থাকবে, ওর নামটা থাকবে ছোট করে,
ঠিক যেমন আছে এইরকমই, ও চাচ্ছে এরকমই, আর কিছুই না। এবং সে জানে সে একজন কোম্পানির ডিরেক্টর, লাইক $1 বিলিয়ন কোম্পানির একটা ডিরেক্টর সে। আচ্ছা স্যার, তো হ্যাঁ হ্যাঁ বলুন। ওই যে ওই ডিজাইনটা আরেকবার সামনে আনেন। হুম, এটার হুম। পিছনে একটা সাদার মতো একটা কি যেন না, এটা এটা। স্ক্রিনশট, এটা স্ক্রিনশট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমার অফিসের পিসির তো ডিজাইন, এই কারণে আমার এখানে নাই। ও, আমি বুঝছি আমার অন্য কিছু নাকি প্রিন্টেড। না না। তো এটা ছিল একটা কার্ড, এবং এটার জন্য সে ভালো টাকাই দিচ্ছে, কিন্তু দেখেন এটা কিন্তু আপনার মনে হইতে পারে যে এটা কি করছে, আমি কিছুই তো নাই এখানে, হুম বা অন্য কেউ দেখলে মনে করবে যে কিছুই তো করি নাই, জাস্ট টেক্সট বসাই দিচ্ছে। বাট না, হুম এটা পাওয়ারফুল জিনিসটা দেখতে, ও ব্যালেন্স চেয়েছে জিনিসটার একটা, যাতে একটু ব্যালেন্স হয় সবকিছু দেখতে, কালার থেকে শুরু করে সবকিছু। এবং সে আমাকে ফার্স্ট আইডিয়া চেয়েছে কেমন হলে বেটার, তাকে আমি একটা আইডিয়া দিয়েছিলাম সিম্পল। সিম্পল দেখার পর তার পছন্দ হয়েছে, তখন তাকে আমি বললাম যে ঠিক আছে, তোমার যেহেতু ব্র্যান্ড সিম্পল তো ভালো লাগবে না, আমি একটু দেখি কিছু অ্যাড করা যাবে। বলছে ঠিক আছে, তুমি আমাকে দেখো একটা অপশন। তো দেখা দেখা তো লাস্ট পর্যন্ত সে আমার এই অপশনে আসছে, একদম একদম সিম্পল অপশন। তার থেকে ভালো লাগছে অনেক। হুম তো এটা বললাম যে এখনকার কোম্পানির সিইও বা ডিরেক্টর কিন্তু এখন খুব অ্যাডভান্স হয়ে গেছে। আগে হয়তো ভাবতো যে অনেক কালারফুল দিলে ভালো লাগতো বা কিছু, এখন তারা দেখতেছে আশপাশে অন্যান্য কোম্পানির ডিরেক্টররা তো নতুন নতুন, বাংলাদেশে দেখবেন যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, তোরা তো জানে যে মডার্ন কি জিনিস। তো ওখান থেকে দেখে দেখে আমাদের ওল্ড এজের মানুষ এখন বুঝতেছে যে কি কি করা লাগবে, তো ওরাও তাই করতেছে। তো যত সিম্পল আপনি বিজনেস করবেন তত পাওয়ারফুল হয়। এবং হ্যাঁ, অনেক সময় ক্লায়েন্ট বলে দেয় যে আমার সিম্পল লাগবে না, আমার এই যে এরকম লাগবে, শেপটা তুমি ইউজ করে দেখাবো, তোমার আমার ব্র্যান্ড লাইন আছে ওখান থেকে দেখো, ব্র্যান্ড গাইডলাইন থেকে। এই তো আমাদের কালকে যে বিজনেস কার্ডটা ছিল, যেটা আমরা লাস্ট টাইম দেখেছিলাম, ওটা হচ্ছে আমাদের একদম বেসিক, যখন আমরা আরো 5-10 বছর আগে যখন ডিজাইন করতাম তখন ওই রকম টাইপ ডিজাইন হতো। বুঝতে পেরেছেন? হ্যালো। জি ভাইয়া। তো জি এখনকার ভাই ডিজাইন গুলো বুঝছি। হয় কি অনেক সিম্পল হয়ে গেছে, আপনি যত সিম্পল ওয়েতে সাজাতে পারবেন ডিজাইন গুলোকে তত পাওয়ারফুল হবে। এখন এই ডিজাইনটা যেমন দেখেন, এটা তো আমি একটা আপনাদের সামনে নিয়েছি, এটা দেখেন খুব সুন্দর লাগতেছে দেখতে, জিনিসটা খুব প্লেফুল একটা জিনিস, ওদের কালারটাও কিন্তু প্লেফুল টাইপ কালার। দেখছেন ওদের কালার গুলো একটা মানে কি বলবো, একটু প্লে প্লে ভাইব আছে, মানে একটু ফাঙ্কি টাইপ জিনিসটা দেখতে। প্লেসমেন্ট কিন্তু দেখেন আহামরি কিছুই না, একদম সিম্পল প্লেসমেন্ট। ইনফরমেশন যা যা ছিল, নাম, অ্যাড্রেস, ছোটখাটো ইনফরমেশন গুলো, আর কিছুই নেই। দেখছেন? সো ডিজাইন যত সিম্পল রাখা যায়, এই ডিজাইন আপনার দেখতে ভালো লাগবে না কখনো আর্টবোর্ড উপরে, আপনার এই ডিজাইনটা তখন ভালো লাগবে যখন আপনি এটাকে মক আপ করে দেখবেন। বুঝছেন? বিজনেস কার্ড, লেটার হেড, আইডি কার্ড, মানে প্রিন্টেবল যত ডিজাইন, এগুলো আপনার সলিড আর্টবোর্ড উপরে কখনো ভালো লাগবে না দেখতে। আপনি অবশ্যই মক আপ করে দেখবেন যে আপনার থেকে কেমন লাগতো তখন ডিজাইনটা। বুঝছেন? বা আপনি যখন ডিজাইন করতে করতে একটা সময় পর আপনি ডিজাইন এক্সপার্ট হয়ে যাবেন, বা ডিজাইনে আপনি বুঝবেন যে হ্যাঁ এটাই বলে ঠিক আছে, তখন আপনি করতে পারেন যে হ্যাঁ এখন আমি বুঝতে যেটা কেমন লাগবে। ক্লায়েন্ট তো বুঝবে না, ক্লায়েন্টকে আমি মক আপ করে দেখাই। বুঝছেন? যেমন আমি যদি এখানে এখন নিয়ে আসি ডিজাইন গুলোকে, ধরেন এখানে এটা হচ্ছে আমাদের পিছনেরটা, পিছনের যেটা, এটাকে নিয়ে আসবো কন্ট্রোল C, সরি কন্ট্রোল C। আমরা এখান থেকে এটাকে নিয়ে আসবো কন্ট্রোল V। ওকে, এখানে প্রেস করে দিলাম। একটু জায়গা খালি আছে চারপাশে। কন্ট্রোল S, সেভ, সেভ করে নিলাম। তারপর সেম এখানেও নিয়ে আসবো এটাকে কন্ট্রোল C, এখানে আছে কন্ট্রোল V। ওকে, এবং আমরা এটাকে বড় করে ইউজ করি এখানে। কন্ট্রোল S, সেভ দিয়ে দিলাম। এবং এটার উপর একটা কালার আছে দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে লিনিয়ার বার্ন করা, দুইটাকে আমি নর্মাল করে দিব। এবং এখানে যেমন টেক্সচারটা যেমন আমার ক্লিয়ার না, সো টেক্সচারটার জন্য আমি করবো কি, দেখি এখানে কোনো ইফেক্ট আছে কিনা, না কোনো ইফেক্ট ইউজ করা নাই। So আমার টেক্সচার শো করছে না এখানে, একটা টেক্সচার সেটা খুব কম শো করছে। যেটা শো করার জন্য আমি করবো, এখানে ডাবল ক্লিক করবো, ভিতরে যাব, যাওয়ার পরে কন্ট্রোল S, এখানে শো করছে না, একটু বাড়ানো লাগবে আমাকে তখন। সো বাড়ানোর জন্য আমরা করবো কি, এখানে যাবো, ডাবল ক্লিক করবো, আমরা এখানে আবার ডাবল ক্লিক করবো, এটা আমাকে ইলাস্ট্রেটর নিয়ে যাবো, যেটা আমি ইলাস্ট্রেটর দিয়ে কপি করে আনছি, সেটাকে আমরা একটু বাড়িয়ে দিই, 50 করে দিই। বুঝছেন?
তারপর আমি এখান থেকে কন্ট্রোল এস দিব, এস দিয়ে আমরা আমাদের মেন ডিজাইনে আসি, এখানে এটাকে 50 করে দিব। তখন আমি এখানে দেখবো যে চেঞ্জ আসবে ফটোশপে, কন্ট্রোল এস সেভ করে নিলাম। এই যে এখন দেখেন আমার দেখা যাচ্ছে অনেকটা, দেখছেন? এটাও দেখা যাচ্ছে এনাফ। তাহলে আমাদের এখন ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক করে দিলেই ডান। এটা একটু গ্রেইশ কালার দিয়ে দেবো, একটি কালার। প্রিমিয়াম জিনিসটা দেখতে, দেখছেন মকআপটা এখন দেখতে ভালো লাগতেছে, দেখেছেন? এটা হচ্ছে মূলত ব্র্যান্ডের অনুযায়ী স্টাইলে যত সিম্পলি করা যায় তত সিম্পলি আমি এটাকে জাস্ট প্রেস করে দিচ্ছি। ক্লিয়ার? জি ভাইয়া। তো এটা তো জাস্ট গেল একটা মডার্ন জিনিস। আইডি কার্ড ডিজাইন, যেমন আমরা যদি এখন আইডি কার্ডটা আপাতত ডিজাইন দেখবো না, আমরা একটা স্যাম্পল দেখি। স্যাম্পল দেখলে আপনারা ডিজাইন করতে পারেন। আমরা লেটার হেডে যাবো, তারপর যেহেতু আমাদের লেটার হেডটা বাকি আছে আর ইনভয়েস আরো দুইটা কাজ বাকি আছে, আমরা আইডি কার্ডটা দেখি যে কি করা যেতে পারে। আমরা এখান থেকে আইডি কার্ড ডিজাইন লিখে সার্চ করবো, দেখবেন লাখ লাখ আপনি ডিজাইন দেখবেন যে এখনকার ইয়েতে কি চলতেছে 2026 সালের স্টাইলে। দেখেন এখানে অনেকগুলো বিজনেস আইডি কার্ড দেখতে পাচ্ছেন। এটা একটা ওপেন করলাম আমি, তারপর হচ্ছে আমরা এটা একটা ওপেন করলাম, তারপর এটা একটা ওপেন করলাম, তিনটা ওপেন করছি, তিনটা দেখি। এটা একটা দেখেন কাস্টম ল্যান্ডস্কেপ আইডি কার্ডটা দেখতে, দেখছেন খুব সুন্দর লাগতেছে না দেখতে? এখনকার আইডি কার্ড গুলো আপনি যদি কর্পোরেট অফিসে পাতে যান, কর্পোরেট অফিসেও চলে আসবে অনেক। আপনি সরকারি অফিসগুলো ছাড়া অন্যান্য কর্পোরেট অফিসে যদি যান, দেখবেন যে যারা একটু কালারফুল একটু মডার্ন জিনিস পছন্দ করে তাদের আইডি কার্ড গুলো দেখবেন খুব সুন্দর সুন্দর আইডি কার্ড বানায় তারা, বুঝছেন? যেমন আমাদের এজেন্সি বা মিডিয়া ফার্মে আসলে আপনি দেখবেন যে আইডি কার্ড গুলো হয় কিরকম, এই টাইপ হয়, বুঝছেন? মিডিয়াতে বা যারা কাজ করতে তাদের আইডিয়াতে আসলে দেখবেন যে এই টাইপ হয়, অ্যাডভার্টাইজিং নিয়ে যারা কাজ করে। এই যে এই টাইপ মডার্ন হচ্ছে এখন দেখবেন আস্তে আস্তে আইডি কার্ড গুলো। আবার আপনি যদি কর্পোরেট চলে যান, অনেক কর্পোরেট অফিসে দেখবেন যে আপনার আইডি কার্ডটা এখন আগের মতো চলে, যেমন হয়তো এরকম চলে, অথবা আমাদের যে গোল করে যে ছবি ইউজ করছিলাম না লাস্ট দিন যেভাবে, ঠিক ওভাবে চলে অনেক সময়। এই যে এই টাইপ, বুঝছেন? ডিজাইন একটু চেঞ্জ হয়েছে, বাট লেআউট কিন্তু আগের মতোই আছে, বুঝছেন? আপনি ডিজাইনে দেখেন কি ইনফরমেশন একটু চেঞ্জ হয়েছে, নামটা দিয়েছে, সামনে থেকে যে ব্লাড গ্রুপ গুলো সরিয়ে একটা কিউআর কোড ইউজ করছে, বুঝছেন? আর নাহলে এইভাবে ডিজাইন একটু চেঞ্জ আসছে, হালকা পাতলা মিনিমাল হয়েছে, বাট একটু হালকা পাতলা ডিজাইনে চেঞ্জ আসছে, বুঝতে পেরেছেন? হ্যালো? জি কি ভাইয়া বুঝছি। আইডি কার্ড হয় কি, আপনি যখন কাজ করবেন, এখন তার আমরা অ্যানালগ ভাবে কাজ করবো না, ক্লায়েন্টকে অবশ্যই জিজ্ঞেস করবেন সবসময় যে কেমন চাই, ক্লায়েন্টের রেফারেন্স অনুযায়ী আপনি ফলো করবেন যে কি চাচ্ছে। এবং আইডি কার্ড লাগে যখন আপনি প্রিন্টার্সে যখন আসবেন, তখন আপনি হাজার হাজার লাখ লাখ ডিজাইন আইডিয়া পাবেন যে কি করবেন, আপনি নিজে কুল পাবেন না বুঝে যে কোনটা থেকে কোনটা করবো আমি, কোনটা ছেড়ে, বুঝতে পেরেছেন? সো ডিজাইন আইডিয়ার জন্য প্রিন্টার্স হচ্ছে বেস্ট। আর আপনি যদি ট্রেন্ডের সাথে চলতে চান, যে 2026-এ কি ট্রেন্ড চলতেছে ডিজাইনের, 2027-এ কি ট্রেন্ড আসবে, ওটার জন্য আপনাকে প্রিন্টারেস্ট, এগুলো প্রিন্টারেস্ট থাকাই লাগবে মাস্টলি, বুঝছেন? জি আপনাকে প্রিন্টারেস্ট থাকাই লাগবে, প্রিন্টারেস্টে রিসার্চ করা লাগবে যে কি চলতেছে। আপনি যখন এখানে সার্চ করবেন যে বিজনেস কার্ড ডিজাইন, আমাদের যেমন আগে বিজনেস কার্ড ডিজাইন আর এখন বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে অনেক তফাৎ, অনেক চেঞ্জ আসছে। আগে বিজনেস কার্ড গুলো কেমন হয় আর এখন গুলো কেমন হয় দেখেন, একদম সিম্পল, দেখছেন বিজনেস কার্ড সিম্পল, কিছুই না, জাস্ট কালার নিয়ে শেপ নিয়ে খেলছে, আর কিছুই না, শেপ আর প্লেসমেন্ট। এগুলো তো আগের, এগুলো এখন চলে না, এইসব ডিজাইন গুলো এগুলো মূলত স্টক মার্কেটে দেওয়ার জন্য অনেকে ইউজ করে, ডিজাইন করে। যেমন এই টাইপ কাজ দেখেন, খুব সুন্দর মিনিমাল একদম, দেখছেন? তো এখান থেকে আপনারা অনেক আইডিয়া পাবেন এটার জন্য। এখন আমরা যদি লেটার হেডে চলে যাই, আমরা ফার্স্টে যাবো লেটার হেড আগে গুগলে, তারপর আমরা প্রিন্টারেস্টে সার্চ করবো। আমরা এখানে থেকে লেটার হেড সার্চ করি, লেটার হেড ডিজাইন। তাহলে আমি যদি এখানে আসি, দেখবেন লেটার হেড এগুলো দেখতে খুব ভালো লাগতেছে আমাদের থেকে, ঠিক আছে না? যে সুন্দর, খারাপ না, কর্পোরেট কর্পোরেট লেটার হেড। বাট আপনি যদি খেয়াল করেন দেখবেন সবগুলো দেখতে কাইন্ড অফ সিমিলার, নতুন নতুন কিছু নেই। যেমন অনেকে দেখবেন, অনেকে এখনো অনেকে সে আগের ইয়েতে পড়ে আছে, দেখছেন?
মূলত আমরা অনেকে ভাবতে পারি যে এটা তো চলে, এই টাইপে দেখি বিভিন্ন ধরনের ইনভয়েসে গেলে বা লেটার দেখলে আমরা এরকমই দেখি বিভিন্ন কোম্পানি। বাট এখন ডিজাইনে চেঞ্জ আসছে, আপনি লেটার ডিজাইনে যদি এখানে আসে সার্চ করেন পিন্টারেস্টে, তখন আপনি লেটারের ডিজাইন দেখেন, চোখ আবার চেঞ্জ হয়ে যাবে এখানে এখানে। দেখছেন কোয়ালিটি একদম চেঞ্জ পিন্টারেস্টে, একদম সিম্পল, একদম ক্লাসিক, খুব সুন্দর করে সাজানো। দেখেন আপনার কোনো কালার, কোনো লোগো, কোনোটা কি আপনার মনে হচ্ছে ব্যাকআপ জায়গায় বসে আছে বা উল্টাপাল্টা কালার দিয়ে রাখছে বা ওভারল্যাপ করতেছে, কালারটা বাজে লাগতেছে দেখতে, এরকম কোনোটা মনে হচ্ছে দেখে? আপনি যখন গুগলে যাচ্ছেন তখন কিন্তু আপনার দেখে মনে হচ্ছে যে এটা কি কালার দিচ্ছে, এরকম শ্যাডোটা দিয়ে বা প্লেসমেন্ট একটু ভুল টুল আছে মেবি। ঠিক আছে না? এগুলো আমরা দেখলে গুগল দেখলে বুঝতে পারি যে এখানে একটু একটু ঝামেলা লাগতেছে, চোখে বাড়ি খাচ্ছে। কিন্তু আপনি পিন্টারেস্টে আসবেন, দেখবেন একদম ক্লিন, একদম সুন্দর সুন্দর করা যায়। ক্লিন না হলেও দেখেন এই যে সুন্দর সুন্দর করে ডিজাইন গুলো করতেছে, দেখছেন? So, আমরা লেটার হেডে কি কি হয়, লেটার হেডের জন্য আমরা ফার্স্ট একটা আর্টবোর্ড নিয়ে নিব। আর লেটার হেডটার নামে লেটার হেড, বাট আমাদের সাইজটা হয় অবশ্যই এ ফোরে, বেশিরভাগ লেটার গুলো এ ফোরে হয়ে থাকে। ফাইল থেকে আমরা ক্লিক করে নিয়ে নেবো নিউ, নিউ থেকে চলে যাবো আমরা প্রিন্টে। এই যে প্রিন্টে আসবো, এখান থেকে আমরা সিলেক্ট করবো এ4, এ4 পেপার সিলেক্ট করবো। এখান থেকে আমরা এটা করে দেবো ইঞ্চেস সাইজ, এটা ওরিয়েন্টেশন 1 ইয়ে থাকবে, পোর্ট্রেট 1, ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট। কালার মোড সিওমেক রাখতে পারি অথবা 8GB রাখতে পারি। 8GB রাখলে বেটার, কেন এটা আমাদের কালারফুল প্রিন্ট হয় তো, ছোট প্রিন্ট মেশিনে ওটা তো 4 কালার থাকে, সো 8GB প্রিন্ট হয়ে যায় ইজিলি, বুঝছেন? একটু চেঞ্জ হয় হালকা পাতলা, বাট অত চেঞ্জ হয় না। অনেক সময় আমাদের কালারফুল হলো তখন আমাদেরকে হতে সিওমেক, বেশি কালারফুল হলো তখন সিওমেক ইউজ করা লাগে। আর কালারফুল অত বেশি না হলে আপনি 8GB তে প্রিন্ট করা যায়। আমরা সিওমেক রাখি, তাও রিক্স লেনে কা নেই। তারপর আমরা করবো কি, আমরা এখন একটা ডিজাইন বানাবো এখানে। তো ডিজাইনের জন্য আমরা কয়েকটা আইডিয়া নিয়ে আসি। আইডিয়া নিয়ে আসবো, ধরুন আমি কয়েকটা ইমেজ ওপেন করবো এখান থেকে। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে এই ইমেজটা ওপেন করব, তারপর আমাদের সেকেন্ড আরেকটা, সেটা হচ্ছে এটা। তারপর আমরা থার্ড হচ্ছে আমরা নিতে পারি উম, এটা নিই। তো তিনটা নিয়ে নিলাম, এটা একটা, এটাকে ওপেন করবো, রাইট ক্লিক, কপি, ওয়েট, কপি, এখানে নিয়ে আসবো, কন্ট্রোল V। এটা একটা আইডিয়া আমাদের। তিন চারটা আইডিয়া থেকে মূলত আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব। তারপর আমরা এটার একটা আইডিয়া ডিজাইনের, কপি, আপনারা কি বোর হচ্ছেন কেউ? না ভাইয়া। হুম, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন চাইলে। আচ্ছা একটু লাইনে থাকবেন, আমি একটু আসতেছি ওয়াশরুম থেকে, আমাকে একটু ব্রেক দিবেন কষ্ট করে। আহ কোথায় আমাদের গুগল? আসতেছি আমি, হ্যাঁ 2টা মিনিট জাস্ট। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ওকে, আমরা চলে আসি এখানে।
তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো A4 সাইজের, ঠিক এজ থেকে এজ পর্যন্ত একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, এবং সেম আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ একটা সেফ এরিয়া নিয়ে নেবো মাইনাস, ধরেন হচ্ছে -0.5। ওকে, রাইট ক্লিক, মেক গাইডস। এখানের মধ্যে মূলত ডিজাইনটা করবো আমরা। তো আমরা হচ্ছে আমাদের লোগোটাকে নিয়ে আসবো এখান থেকে। এটাকে আমরা ধরেন একটা কর্নার ইউজ করে দেবো বড় করে। আমি Ctrl 0 দিয়ে পুরো আর্টবোর্ড ভিউটাকে দেখবো। আর্টবোর্ড ভিউতে দেখে আমার মনে হচ্ছে যে লোগোটা আর একটু বড় হলে এনাফ, এতটুকু থাকে। আপনি যখন কোনো স্যাম্পল নেবেন, স্যাম্পলে দেখতে পাচ্ছেন লোগোটা ইউজ করে কতটুকু। লোগোর আবার এক একটা এক এক রেশিও হয়, যেমন এটা দেখেন অনেক বড়, এটা একটু ছোট, এটা আবার আইকন, তো আইকনের কারণে এটা একটু বড়, দেখছেন? এক একটা এক রেশিওতে হয়, আপনার ডিজাইন ওয়াইজ এটা ভ্যারি করে যে কেমন হবে। আমি ধরেন এত রাখলাম। অনেক সময় হয় কি যে অনেক ব্র্যান্ড গাইডলাইনে বলে দেওয়া হয় স্পেসিফাই করে যে আপনি যখন কোনো একটা A4 সাইজের লেটার হেড করবেন, ওই A4 সাইজের মধ্যে কতটুকু পিক্সেলে আপনার লোগোটা বসবে, বুঝছেন? আপনার পুরো লোগোটার সাইজ কতটুকু হবে এবং কোথায় বসবে এবং কতটুকু এরিয়া আশপাশ দিয়ে গ্যাপ থাকবে, ওই জিনিসগুলো লেখাই থাকে একটা ব্র্যান্ড গাইডলাইনে। আমি জাস্ট বলে রাখতেছি, নট লাইক আমি এখন ইউজ করবো, বলে রাখতেছি। হয়তো আপনার এটা ফেস করতে পারেন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করলে, তখন ক্লায়েন্ট হয়তো আপনাকে দিতে পারে, তখন এভাবে জিনিসটা দেখে নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যখন মাইক্রোস্টকে যে বলে না, মাইক্রোস্টকে সাবমিট করা, মাইক্রোস্টকে হয় কি এখন ডেমো ইনফরমেশন নেয় না, কিন্তু এখনকার মাইক্রোস্টক সাইটগুলোতে ডেমো কোনো ইনফরমেশন নেয় না। আপনাকে একটা না একটা কিছু লেখা লাগবে, যেমন আমরা অনেক সময় আগে করতাম কি যে লিখে দিতাম ইউর ওয়েবসাইট হেয়ার বা ওয়েবসাইট নেম হেয়ার, এভাবে লিখে দিতাম না ওয়েবসাইটের জায়গায়। হাসান ইমরান ভাই তো হয়তো খেয়াল করছেন এগুলো অনেক মাইক্রোস্টক সাইডে, যে ইউর ওয়েবসাইট বা ইউর নেম এরকম লেখলে আগে অ্যাপ্রুভ হয়ে যেত, বাট মাঝখানে রিসেন্টলি অনেক ট্রিপিকে জিনিসটা বেশি ঝামেলা করছিল যে এই নামগুলো বা এইভাবে লিখলে ফাইলগুলো নিবে না তারা, তখন নাম চেঞ্জ করে লাগতেছিল যে কি কি জানি লেখা লাগতো আরো। তো মাঝখানে এরকম মাইক্রোসফট সাইট গুলোতে এরকম করছে, ডেমো জিনিসগুলো নিতে চাইতেছিল না, বুঝছেন? যে www. এই www 3টা W দিলে তখন ফাইল অ্যাপ্রুভ করতো না, তো ওখানে লেখা লাগতো ওয়েবসাইট হেয়ার.com বা কিছু একটা দিয়ে, বুঝছেন? তো এরকম অনেক চেঞ্জ আসে মাইক্রোসফট বা আপনি যেখানে যান না কেন, তখন আপনাকে ইনফরমেশনের জন্য আপনাকে চ্যাট জিপিটি ইউজ করা লাগবে অবশ্যই। আর ফাঁকি দেওয়া যাবে না কাজে, যে বানাই ফেলছি কোনো রকম ভাবে হয়েছে। কোয়ালিটি না থাকলে কখনো মাইক্রোস্টক ওয়েবসাইট গুলো আপনার কাজ অ্যাপ্রুভ করবে না। কোয়ালিটি আনা লাগবে ভিতর থেকে। তো তাহলে আমি করবো কি, এখন আর কি কি থাকে, একটা নাম থাকে। So, আমি লেটার হেড ইনফরমেশন গুলো চ্যাট জিপিটি থেকে নিয়ে আসি। এখানে যাব, আমরা এখান থেকে তো লোগো রিকোয়েস্ট করছিলাম। আচ্ছা, আই নিড টু ডিজাইন এ লেটার হেড, সো give me a proper information to create the letterhead design. লিখে দিলাম। Need a body text, a signature, a CTA with CEO বা ডিরেক্টর নেম। ওকে, দেখেন সে আমাকে ফুল লিখে দিচ্ছে, দেখছেন? মাঝখানে কি কি হবে সেই জিনিসটা আমাকে সে লিখে দিচ্ছে। So, আমার এগুলো দরকার ছিল কি কি হবে। তো ফার্স্ট হচ্ছে আমার কাজ কি, ফার্স্ট আমার নামটা নেওয়া লাগবে ওর, এই যে এখান থেকে নাম। So, আমরা এটা কপি করে নিবো, এখান থেকে আসবো, এসে নামটা ফার্স্ট নিয়ে নেবো, এখানে কপি পেস্ট, তারপর ফন্টে করে দেবো ইন্টার। আর অবশ্যই ফন্ট আপনার 6 এর নিচে কখনো নামানো যাবে না, যাই করেন না কেন, যত ছোট টেক্সট ইউজ করেন 6 6 অনেক ছোট হয়ে যায়, 8 রাখার ট্রাই করবেন সবসময়। সেটা যেমন 12 আছে, দেখছেন 12 কিন্তু অনেক ছোট লাগছে না দেখতে। আমরা করবো কি, এখানে এমডি সিও নেম লিখতে বলছে, তো আমি এখানে লিখে দিই, আমার নামে লিখে দিই আরমান। এটাকে আমরা, এটা লাগতেছে না, তো নামটা এখানে আছে, সিও সেই নাম যা যা লাগে সব চলে আসছে।
আমি করবো কি, এটাকে জাস্ট দেখি কি কি হয়। যেমন এটাকে আলাদা নিয়ে নিই, পুরো জিনিসটা কন্ট্রোল এক্স, এখানে আমার নামটা রাখলাম, ঠিক অ্যালাইনমেন্ট থাকা লাগবে একদম পারফেক্ট আছে এটা। তারপর হচ্ছে আমি এটার অ্যাড্রেসটা আমি এটাকে করে দেবো রাইট অ্যালাইন, তারপর এটাকে রেখে দেবো হচ্ছে এখানে। এখানে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিলাম রাইট অ্যালাইন করে। ওকে, সেটা লোগোর সাথে আমি অ্যালাইন করে দিই উপরের দিকে, যা যা লাগে ইনফরমেশন পেয়ে যাবে। আমার নামটাকে আমি একটু বোল্ড করে দিব, রেগুলার থেকে বোল্ড, এটা আমরা সাইজটা বাড়াবো 17 আই থিঙ্ক। ওকে, এন্ড লাইন হেডিংটা আমরা একটু বাড়াবো, কন্ট্রোল টি দিয়ে আমরা এটা লাইন হেডিংটা বাড়িয়ে দিব। অথবা আমরা এটাকে আছে এখানে রাখি আপাতত, তারপর আমরা দেখি চেঞ্জ করা যায় কিনা। তারপর কি কি থাকে এখানে দেখতেছে, অফিস নেম, ডেস্টিনেশন, দেখি আমাদেরকে আর কি কি ইনফরমেশন দিয়েছিল চ্যাট জিপিটি। এটা তো প্রফেশনাল সিগনেচার ব্লক, অল্টারনেটিভ ডিরেক্টর সিগনেচার এখানে আছে, যেমন এটা নিচে যাবে সিগনেচার একটা। প্রফেশনাল সিটিএ, এটা হচ্ছে কল টু অ্যাকশন, এটা লাস্টের দিকে যাবে। স্টার্টআপ স্টাইল সিটিএ, প্রিমিয়াম বিজনেস সিটে না, এটা লাগবে রিকমেন্ডেড ফুটার সিট, এগুলো ফুটার নিচে যাবে। সিও নেম আইডিয়াস, আচ্ছা আমাকে নাম আইডিয়া দিয়ে দিচ্ছে দেখেন। বেস্ট প্রফেশনাল কম্বিনেশন, সো আমাকে কি দিছে, থ্যাংক ইউ ফর ইউর ট্রাস্ট অ্যান্ড সিনসিয়ার। আচ্ছা এটা লাস্ট টেক্সট। তো বডি টেক্সটটা কোথায়, বডি টেক্সট আমি নিয়ে আসছি এখান থেকে, এটা অনেক বড়, তো আমার এখান থেকে কপি করা লাগবে ফুল, এখান থেকে ধরে এটা কপি করে নিলাম, অথবা আমরা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে, আমরা করব কি, এখন আমরা এখানে টেক্সট লিখবো। So, আমরা করার জন্য টাইপ টুল নিব। আমরা টাইপ টুল দেখছিলাম যে এরিয়া টাইপ টুল কিভাবে নেয়। So, আমি ঠিক এখান থেকে এতটুকু পর্যন্ত একটা এরিয়া টাইপ টুল আমি নিয়ে নিলাম, তারপর এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে, এবং এটা থাকবে লেফট অ্যালাইন। টেক্সট হবে অবশ্যই রেগুলার, এবং সাইজ হবে এটা ছোট, যেহেতু বডি টেক্সট অল টাইম ছোট হয়, বুঝছেন। এবং এটার অ্যালাইনমেন্ট হবে আমাদের প্যারাগ্রাফ স্টাইলে গিয়ে জাস্টিফাই উইথ লেফট অ্যালাইন, তাহলে দুই সাইডে আপনার লেখা একদম সমান থাকবে। ক্লিয়ার? এখন যদি যদি আপনি এখানে যত লেখা এগুলো অ্যাড করেন না কেন, সব একদম সাইডে ঠিক এরকম ভাবে থাকবে। রাইট ক্লিক করে যখন আমি এটাকে হাইড করবো, দেখেন একদম ব্যালেন্স আছে, দেখছেন অ্যালাইনমেন্ট দুই সাইডে। সো শো গাইড করি, আমি এটাকে এখন ছোট করে দিই, এখানে নিচে ইউজ করলাম, এখানে রাখি, আমাদের নামটা এখানে নিয়ে আসি, ডিয়ার ক্লায়েন্ট নেম, আচ্ছা ডিয়ার নেম লিখে রাখি, এবার ডিয়ার এক্স। ওকে ডান। সিনসিয়ারলি যেখানে আরো লেখা আসবে, সিনসিয়ারলি পরে হচ্ছে আর কি কি জানি ছিল আমাকে দেখালো, সিগনেচার বুক, সিনসিয়ারলি যেখানে নাম দিয়ে দিয়েছে আমরা এটা নিয়ে নিই। আচ্ছা লাগতেছে, আমরা এখান থেকে সাইনটা নিয়ে নিই। সাইনটার জন্য আমরা করবো কি, এখানে যাব, যাওয়ার পরে তারপর টাইপ টুল নিব, টাইপ টুল নিয়ে আমরা ডিরেক্টর নেম এখানে পেস্ট করে দিলাম। এবং সাইন সবসময় ডান সাইডে হয়, মানুষের বাম সাইডে ইউজ করে, আপনার যদি ডান সাইডে কোনো লেখা থাকে তখন বাম সাইডে ইউজ করে। তো আমি এখানে হচ্ছে আমার নামটা লিখে দিব, এমডি আরমান, এটা আমার নাম ছিল, নামটা আমি লিখে দিলাম, একটু বোল্ড করে দিব। ম্যানেজিং ডিরেক্টরটা একটু ছোট, মানে পুরো জিনিসটা একটু ছোট হবে, 10 ঠিক করে দিলাম। কারণ সময় এটা মিডল হয়, এখানে এরকম মিডল লাইনে থাকে, আর উপরের দিকে একটা লাইন থাকে সিগনেচারের জন্য, সেটা আমরা এখানে ইউজ করে দিলাম। এই জিনিসগুলো লাগবে না, এই জিনিসগুলো অলরেডি উপরে আছে, আমার এটা দরকার নেই, আমার জাস্ট নামটা থাকলে হয়। ম্যানেজিং ডিরেক্টর লেখাটাকে আমরা এখান থেকে একদম থিন লাইট করে দিব, লাইট করে ছোট করে দিই। আমার নাম দেখলে বুঝতে পারবে যে এটা এখানে ফার্স্ট সাইন, সেটা আমরা এটাকে এই সাইডে রাখি, সেটা দরকার নেই আপাতত। তারপর কি কি থাকতে পারে, আর একটা টেক্সট ছিল, আমরা টেক্সটটাকে নিয়ে আসি আরো, মডার্ন কর্পোরেট সিটি এর, তো প্রিমিয়াম আমরা সিটিটাকে নিয়ে নিই লাস্টের, বা এটা নিয়ে নিই, লেটস বি রিকমেন্ডেড করতেছ, আমরা এটাকে এখান থেকে কপি করে
এটা রাখবো মিডলে, একদম নিচে, এবং এটার ফন্ট সাইজ হবে আমাদের একদম রেগুলার। এটাকে রাখবো হচ্ছে লেটস বিল্ড ফিউচার টুগেদার উইথ, আমাদের নামটাকে রেখে দেবো একটু বোল্ড ইতালিক বা মিডিয়াম ইতালিক। তারপর এটাকে আমরা আর একটু ছোট করবো, পরে এটা সেমি বোল্ড, আর এটাকে একটু ইতালিক করতে। এটাকে আমরা এই সাইডে রাখি, এটাকে একটু নিচে নামিয়ে দিই, নিচে না এটা উপরে থাকবে। আচ্ছা, এখানে আমার আরো কিছু ইনফরমেশন দরকার আছে, so আমি করবো কি, জাস্ট আমি আপাতত এখান থেকে আমি এটাকে কপি পেস্ট করবো, এখান থেকে এটাকে ধরবো, কন্ট্রোল ভি, তারপর সেম এটাকে আমরা এখান থেকে কপি করে আমরা এখানে আপাতত প্লেস করি। তাহলে টেক্সট, কেন লেটার হেডে এত কম টেক্সট কখনো ইউজ হয় না, অনেকগুলো টেক্সট ইউজ হয়। এটাকে দেখি, এটাকে যদি আমি এখানে অ্যালাইন করি তাহলে হ্যাঁ, তাহলে আমরা এটাকে এখানে অ্যালাইন করে দিই, নাহলে এই জিনিসটা দেখতে ভালো লাগতেছিল না। এটাকে যদি হাইড করি আমরা এখন, শো গাইড, এই জিনিস, এই লোক ইয়েটা, সিগনেচার পয়েন্ট আমাকে ইয়ে দিচ্ছে, so আমি এটাকে রাইটে রাখি, আমরা এটাকে একটু উঠিয়ে দিয়ে দেখি কেমন লাগে এখন। হাইড গাইড, আই থিঙ্ক এটা ওকে, এটা নাইস, এটা ঠিক আছে। এখন আমরা শেপ দেওয়ার পালা, যেমন অনেক জায়গায় মিস আছে অনেক কিছুই। আমি করবো কি, ফার্স্ট হচ্ছে আমার লোগোর সাইনটাকে আমি কপি করে নিব, জিনিসটা কন্ট্রোল সি, তারপর আমি করবো এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, কন্ট্রোল জি দিব, এবং প্রতিটা লেটার হেডে দেখবেন যে লোগো বা যে কোনো কিছু একটা খুব সুন্দরভাবে এভাবে জলচে পাকাটা থাকে একটা কর্নার, আমরা ওটা ইউজ করবো। এখান থেকে ধরলাম, এটাকে কন্ট্রোল এক্স কাট করে নিলাম, ঠিক আর্টবোর্ডটার শেপটার উপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবো, অপাসিটি একদম আমরা কমিয়ে 10 করে দিব। মনে রাখবেন এটা 5 এর নিচে নামানো যাবে না, 5 এর নিচে নামালে কিন্তু প্রিন্টার করা দেখা শো করবে না, বুঝছেন? সো যদি জলচা পাকার ইউজও করেন 5 রাখতে পারেন, 5 এর নিচে রাখলে আপনি 3 বা 2 1 রাখলে এটা দেখা যাবে না, 1 রাখলে তো দেখাই যাবে না, 2 দেখা যাবে না, 4 আই থিঙ্ক একটু দেখা যেতে পারে, 4, বুঝতে পেরেছেন? এভাবে অনেকে রাখে, তা আমি একটা সাইডে রাখবো এরকম, সাইডটা দেখতে ভালোই লাগে। তাহলে আচ্ছা, আমি এটাকে মুভ করাতে পারবো, এই যে এই জিনিসটাকে মুভ করে আমি লেফটে নিয়ে আসতে পারি এখন ইজিলি। এটাকে আমরা ফুল 100 মার্ক যদি করে দিই, আমরা ট্রিম ভিউ দিই কেমন লাগে দেখতে, জিনিসটা ছোট করে দিই, আর আপনার জিনিসটা ভালো লাগছে দেখতেছেন। তারপর আমরা একটা শেপ নিয়ে নিব, আমরা ঠিক এখান থেকে একটা শেপ এখান থেকে এখানে ড্র করব, এই কালার, কন্ট্রোল ওয়াই, এক্সট্রিবিউশন দেখবো, এক্সট্রিবিউশন দেখে আমরা টেক্সটটাকে উপরে নিয়ে আসবো, কন্ট্রোল শিফট থাকবে এর উপরে, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার নর্মাল ভিশন এটাকে হোয়াইট করে দেবো, চলে যেতে আমার নাম চলে আসলো। এখানে আমরা কি রাখতে পারি, এখানে হচ্ছে আমরা কিছু আমাদের যে টেক্সচার আছে না, এই যে টেক্সচারটা আমরা এটাকে নিয়ে আসবো, এখানে কন্ট্রোল সি, আমাদের লেটার হেডে চলে আসি, কন্ট্রোল ভি, এটাকে আমরা এই জায়গায় ইউজ করব। এবং এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, শেপটাকে উপরে উঠে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল 2 দিয়ে আনলক করে দিলাম, এবং দুইটাকে ধরে রাইট ক্লিক, ওয়েট, এটা আর এটা দুইটাকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, কন্ট্রোল ওয়াই, আবার টেক্সটটাকে উপরে নিয়ে আসবো, কন্ট্রোল শিফট থাকবে এর উপরে, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার নরমাল করে নিলাম, বুঝতেছেন জিনিসটা? জি ভাইয়া। তারপর আমি করবো কি, এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা লক করে দেবো, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে উপরে উঠাই দিলাম, ডিআর এক্স এটাকে উপরে উঠালাম। সো অনেক সময় হয় কি, এরকম বক্সের ভিতরে ইউজ করে না বেশিরভাগ ক্ষেত্রে, তখন করে কি ওরা জাস্ট এই পুরো জিনিসটাকে ধরে একটু বাইরের দিকে এভাবে ইউজ করে দেয়, তখন নামটাকে রেখে দিচ্ছে এরকম ডার্ক,
এবং সাইডে এই জিনিসটা ছোট করে বা যেভাবে হোক জিনিসটা এভাবে থেকে যায়। ভিউতে ট্রিম ভিউতে দেখলে এরকম থাকে জিনিসটা দেখতে কাইন্ড অফ, বুঝছেন? এবং এটা অ্যালাইন হয়ে যাবে লেফটে। এবং এখানে লাস্টে একটা সাইন বসে যায়, এই যে আরমান সিগনেচার ফন্টের সাইন। বুঝছেন? লেটার হেডে এইটুকুই হয়। আর অনেক সময় যেখানে আইকন থাকে, আমরা এখানে আইকন যেমন ইউজ করে নিই, এখানে চাইলে আইকন ইউজ করতে পারেন। তারপর এই জায়গাটা যেমন লেটস বিল্ড দ্য ফিউচার টুগেদার, সেটাকে আমি যদি ফোকাস করতে হয় আমি করবো কি, একটা লাইন সেগমেন্ট টুল নিব, ঠিক এল এর উপর থেকে শিফট ধরে ডাব্লিউ নিচ পর্যন্ত একটু নিব, নেওয়ার পর আমরা এটাকে করবো কি স্টোরে কনভার্ট করবো। ওরা আমরা এখানে ব্র্যান্ড কালার যেটা ছিল আমাদের সেটাকে দিয়ে দিয়ে স্টোর দিয়ে দেবো। এবং স্টোরটা দেখেন দুই সাইডে কিন্তু কর্নার মানে শার্প হয়েছে, আমরা স্টোরটা করে দেবো এখান থেকে রাউন্ড ক্যাপ। তারপর আমরা এটাকে একদম আমাদের গ্রিড বড় বসাবো, এটাকে সাইড এখানে বসাবো। এটাকে যদি আমরা একটু বড় মোটা করে দিই তাহলে এখানে একটা ফোকাস করবে, দেখেন আমরা এটাকে হাইড করবো তখন দেখেন একটা ফোকাস করতেছে দেখছেন নিচে। এটা যে আমার একটা সিটি, এটা যাতে ইজিলি বুঝতে পারে এখানে ফোকাসটা রাখে, এবং জিনিসটা দেখতে এখন আর একটু সুন্দর লাগতেছে। এতক্ষণ খালি খালি লাগতেছিল, এখন দেখতে আর একটু সুন্দর লাগতেছে। তো আমি এটাকে ডানে চাপাবো, চাপানোর পরে এখন আমার আর একটা কাজ কি, এটা আর ধরেন আর কি করা যায়, আমরা যদি এখানে আইকন বসে এবার, এখানে আইকন দিলে আরো সুন্দর লাগবে দেখতে। তো আমাকে তো সার্কেল করা লাগবে, একদম এটা সমান একটা সার্কেল। অবশ্যই এটার লাইন আমাদের স্পেস লাগবে, এটা স্ট্রোক, তারপর কালার হবে এটা সেম চারটাতে। তো চারটা হয়ে গেল এভাবে। এখানে আমাদের কি কি থাকতে পারে, টেকনোলজিস, ইমেল, ফোন, ওয়েবসাইট। আচ্ছা পুরোটা আমরা লোকেশন বললাম, লোকেশন, ইমেল, ফোন, ওয়েবসাইট। আমি এখানে আমি চ্যাট জিপিটি থেকে আইকন বানাতে পারবো, কি জানেন, যে আই নিড 4 আইকনস লাইক লোকেশন, ফোন, ফোন বলতে কল, ইমেল, অ্যান্ড আর একটা কি জানি ছিল আমাদের ওয়েবসাইট। ক্রিয়েট ইমেজে ক্লিক করবো, আমাকে 4 বলে দিয়েছে, so আমাকে 4টে ইমেজ দিবে। আই হোপ আমি আপনাদেরকে লাস্টের দিকে ক্লাসের একটা জিনিস দেখাবো, যে চ্যাট জিপিটি আমাদেরকে ডিজাইনে কি পরিমাণ হেল্প করে, বুঝছেন? আপনার ডিজাইন করা লাগবে না, চ্যাট জিপিটি আপনাকে ফুল ডিজাইন করে দিবে, বুঝতে পেরেছেন? ওটা দেখে আমি আপনার দেখাই দিব। ওটা মূলত আমরা ইউজ করি অফিসে কাজ ফাস্ট করার জন্য। এআই কখনো ডিজাইনারের চাকরি খাবে না, যদি আপনি সেটাকে রপ্ত করতে না পারেন তাহলে খাইবে। বুঝছেন সবাই? সো এখন থেকে চ্যাট জিপিটি ইউজ করা শিখেন, সবাই ইউজ করেন, একটু ছোটখাটো দরকার হলে আপনার যখন মোবাইলে রিলস দেখবেন তখন নিজেরা চ্যাট জিপিটির সাথে কথা বলে চ্যাট জিপিটিকে বুঝেন যে কিভাবে সে কাজ করে। জি, ইউজ কেন করি। এগুলো এগুলো এখন আমাদের কাছে ফ্রি আছে, এগুলো আর হয়তো নেক্সট 1 বছরের মধ্যে দেখবেন যেগুলোর প্রাইস অনেক হাই হয়ে যাবে। ফ্রি যে ফ্রি পিক টিপিক যেমন আছে না, এরকম মার্কেট ধরার জন্য ওরা ফ্রিতে দিয়ে রাখছে জিনিসগুলো। একটা সম্পর্কে যখন ওরা অডিয়েন্স গ্র্যাপ করতে পারবে অনেকগুলো, তখন ওরা করবে কি এগুলাকে প্রিমিয়াম করে দিবে, একদম এমন বাজেট করবে যেটা আপনার সাধ্যের বাইরে হয়তো চলে যাবে, বা আপনারা অনেকে মিলে তখন করা লাগবে জিনিসটা, বুঝছেন? স্যার এখন থাকতে থাকতে জিনিসগুলো শিখে নেন। আচ্ছা আইকন দিয়ে দিয়েছে আমাকে 4টা, আমি ওগুলোকে নিয়ে নিই। জিমিনাই ইউজ করি ভাইয়া। সেই আমি জিমিনিও ভালো। আর একটা জিনিস ইউজ করতে যে জায়গা জমি বিক্রি করে দিতে হবে, কি ভাই? ক্লাউড। ওরে ভাই সেই ক্লড সেই, কিন্তু ক্লড থেকে এখন আপনি
চ্যাট জিপিটিতে অনেক বেটার রেজাল্ট পাচ্ছেন। চ্যাট জিপিটির নতুন আপডেটটা একদম সেই করছে ভাই, দেখার মতো। চ্যাট জিপিটির নতুন নতুন আপডেট, আপডেট ইউজ করি নাই, বাট ক্লাউডে আপনার এসইওটা খুব ভালো হয়। হ্যাঁ এটা ট্রু। আমরা ক্লড দিয়ে ক্লায়েন্টের ব্র্যান্ড গাইডলাইন বানাই, হ্যাঁ ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি ক্লায়েন্টকে আমরা ক্লড দিয়ে। তারপর আরেকটা হচ্ছে ক্লিঙ্ক, সেই ভিডিওর জন্য, কিন্তু এগুলো প্রচুর টাকা, এগুলো তো অনেক টাকা যায়। ক্লাউডে তো মান্থলি $20। আবার আমরা ক্লিং দিয়ে ভিডিও বানাই। ক্লিং হচ্ছে আপনার একটা ভিডিও বানাতে গেলে তাকে 10 থেকে কত ডলার জানি চার্জ দেওয়া লাগে একটা ভিডিওর জন্য। এবং ওই ভিডিও যদি পারফেক্ট না হয় তাহলে আপনাকে অনেকগুলো ভিডিও বানানো লাগবে আরো কয়েকটা একসাথে। বাট জোস, অনেক জোস এআই। আমরা লোকেশন আইকনটা এখানে নিয়ে নিলাম, দেখছেন আমাদের জিপিটি আমাকে বানিয়ে দিয়েছে আইকন, ফোন আইকন এখানে। এটা হচ্ছে আমাদের মেইল, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আইকন অনেক বড় বড় হয়ে গেছে, একটু ছোট করা লাগবে আমার, বেশি ছোট হয়ে গেছে। ওকে এখন নাম এখানে বসাই নিন। ডান। একটা হেডফোন খুঁজতেছি ভাইয়া, যেটা পরে থাকলে কানে ব্যথা করবে না। কি দিচ্ছেন? হেডফোন হ্যাঁ, যেটা পরে থাকলে কানে ব্যথা করবে না। সেই কোথায় পেলেন? পাইনি এখনো ভাইয়া, খোঁজ চলতেছে। আচ্ছা, কানে ব্যথা করবেন এরকম হেডফোন? আচ্ছা সারা নিতে পারেন, আপনি কর্সেয়ারের হেডফোন নিতে পারেন, কর্সেয়ারের। সারাদিন পরে থাকি তো ভাইয়া, হ্যাঁ, এই কানে কর্সেয়ারের চাপ হেডফোন, পরে খুব ব্যথা করে। আপনি কর্সেয়ারের হেডফোন গুলো দেখতে পারেন। একটু প্রাইস বেশি পড়বে বাট ভালো, আরাম পাবেন পুরো লং টাইম। হুম। দুঃখের ব্যাপার ভাই, ওইটাই পরে আছি। ও, কোনটা ভাই, কর্সেয়ারের কোনটা? মডেলটা ঠিক মনে নাই, দেখে বলতে হবে। Okay. না আমি আগে গেম খেলতাম কর্সেয়ারের হেডফোন দিয়ে, বাট সেই এই কারণে বললাম। ওকে, লেটার দেখেন আমার মোটামুটি ডান। আর আপাতত আর কিছু নাই লেটার হেডে ইউজ করার মতো। আমার নামটা ছিল, আমার ইনফরমেশন গুলো লাগতো লেটার হেডে। তো এই ইনফরমেশন গুলো কিন্তু থাকে না লেটার সচরাচর, এটা কিন্তু খালি থাকে অল টাইম। এটা তারপরে যেগুলো, এগুলো কিন্তু খালি থাকে, এগুলো পরবর্তী অ্যাড হয়। বুঝতে পেরেছেন? আমরা জাস্ট এখানে দেখানোর জন্য হচ্ছে কি, জাস্ট ক্লায়েন্টে যা দেখতে পারে। এগুলো কিন্তু আবার সবগুলি ইয়েতে যেই কি বলে, আপনার অনেকে হচ্ছে যে এগুলোকে ইয়েতে নিয়ে যায়, ওয়ার্ড ফাইলে নিয়ে যায়, ওয়ার্ড ফাইলে নিয়ে গিয়ে ইমেজটাকে প্লেস করে দেয়, তারপর তার মতো করে সে সাজিয়ে নেয়। ক্লিয়ার? আর ইলিস্ট্রেটর বানিয়ে দিলে জাস্ট এভাবে ফাইলটা বানিয়ে দিবেন, ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট জাস্ট ওর মতো করে এখানে টেক্সট বসায় নিবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আহামরি কিছু নেই এইসব, এই কাজগুলো অনেক ইজি। জাস্ট আপনাকে লেআউটটা সাজানো লাগবে সুন্দর করে, এবং এই লেআউট সাজানোর জন্য আপনাকে একটু রিসার্চ করা লাগবে। যেমন এই লেআউটটা একটু হলে চেঞ্জ আছে কোনো না কোনো দিক থেকে, পুরোপুরি কপি না জিনিসটা। বুঝছেন? তা আপনি চাইলে এই লোগোটা, এখানে যেমন ফুল আছে, আপনি চাইলে না ফুল রাখবেন, আমি এটাকে হাফ রাখি, হাফ বলতে একটু জলছাপ আকারে রাখি, 20 করে দিলেন বা 10 করে দিলেন, থাক সমস্যা নেই, খারাপ লাগবে না দেখতে এটা। বুঝছেন? জি ভাইয়া। গলা শুকিয়ে গেছে, পানি খেয়ে নিই। এই গরমটা কিসে ভাই, সামলে যাচ্ছে। হ্যালো, আপনার দোকানে গরম কেমন পড়তেছে ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, মারাত্মক সুন্দর। ভাই অনেক গরম, আমি পানির পিপাসা পেয়ে গেছে আমার গরমে। সো বুঝছেন, লেটার হেড, লেটার হেড আর কোনো ইনফরমেশন হয় না। এখন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন লেটার হেড বা বিজনেস কার্ড বা আইডি কার্ড নিয়ে। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট হচ্ছে আপনাদেরকে এখন ইয়ে দেখাবো, ইনভয়েসটা।
না ভাই, আপাতত কোনো কোয়েশ্চেন নাই। আপাতত আমার কোনো কোশ্চেন নাই এগুলা নিয়ে। এগুলো একদম বেসিক হয়, এগুলো কোনো লেআউট থাকে, লেআউট অনুযায়ী হয়। জাস্ট আপনাকে একটু পজিশনিং যদি চেঞ্জ করতে পারেন বা কোনো শেপ অ্যাড করতে পারেন, তখন ডিজাইনটা দেখতে একটু ইউনিক হয় আর কি। জি জি বুঝছি। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি তাহলে ইনভয়েসে চলে যাই এখন আপাতত। তা আমরা ইনভয়েস ডিজাইনটা কি, ইনভয়েস ডিজাইনটা আমরা সবাই জানি, সবাই দেখি ইনভয়েস কি। ইনভয়েস তো আমরা সবাই চিনিও। কোনো কিছু কিনলে, কোনো কিছু বাই করলে যে আমাদের একটা প্রাইস লিস্ট ধরে দেয় না হাতে, ওইটা মূলত একটা ইনভয়েস। ছোটখাটো ইনভয়েস অনেক ধরনের হয়ে থাকে ইনভয়েস। আমরা যদি ফার্নিচার কিনি বা কোনো ভাউচার। জুয়েলারি কিনি। হ্যাঁ হ্যাঁ। ভাউচার। হ্যাঁ, কাইন্ড অফ ভাউচার, হ্যাঁ ভাউচারই বলা যায়, ঠিক আছে ভাউচার আমি বললাম। তো ধরুন কোনো কিছু জুয়েলারি কিনি, বা আমরা যদি কোনো ফার্নিচার কিনি, অথবা কোনো একটা ফ্রিজ বা কোনো একটা ইলেকট্রনিক জিনিস কিনে কিনা, সবাই একটা দেখবেন যে একটা আমাদেরকে পে স্লিপ বলবো, বা ভাউচার যেটা বলছে ভাউচার, বা একটা থাকে না নোটের যে কি কি কিনছি সবগুলো আলাদা আলাদা করে, তো ওইটা জি, মূলত একটা ইনভয়েস। ক্যাশ মেমো। হ্যাঁ, মেমো ক্যাশ মেমো। মেমো, ইয়েস। এটা এতক্ষণ মুখে আসতেছিল না আমার। ক্যাশ মেমো। তো এটা হচ্ছে, এটাই মূলত আমরা আজকে দেখবো যে আমরা যেমন অনেকে সচরাচর দেখি ফেলছি, অনেকগুলো ক্যাশ মেমো দেখছি যে কেমন হয়ে থাকে। হুম হুম। আবার এক এক দোকানে ক্যাশ মেমো এক এক রকম দেখবেন। জুয়েলারি দোকানে গেলে ওদের ক্যাশ মেমো অন্যরকম। আপনি যদি ঢাকা বা কোনো একটা গ্যাজেট শপে যান, ওখানে ক্যাশ মেমো দেখবেন আবার অন্যরকম। অফিসের গুলো আবার অন্যরকম। হ্যাঁ, অফিসে তো দুইটা, আবার একটা হচ্ছে কি নামও জানি, দেখবেন অন্যরকম। ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। হ্যাঁ, ওগুলো তো খতিয়ান টাইপ ওগুলো। ওরে ভাই, লিখতে লিখতে জীবনটা ওগুলো টানে টানে। খতিয়ান, ওগুলো অনেক খতিয়ান টতিয়ান। খতিয়ানের ঘরের উপর ডিপেন্ড করে, কয়টা ঘর হবে, কি হবে না হবে, কোন দিক দিয়ে টাকা আছে, কোন দিক দিয়ে টাকা গেছে, সব খতিয়ানের কাজ। ভাই কি কমার্স নিয়ে পড়ছেন নাকি? হ্যাঁ, আমি কমার্স স্টুডেন্ট। আমিও আর সেম। সে তো আমরা দেখবো আজকে ইনভয়েসটা। তো ইনভয়েস হয় কি সচরাচর, যে আমাদের যে ইনভয়েস গুলো আমরা নিজের সামনে, আমরা যেমন অনেক ইনভয়েস বানায় থাকি যে ক্লায়েন্টের জন্য, যে আমরা কোনো একটা কাজ করলে ক্লায়েন্টকে ইনভয়েস পাঠালে ক্লায়েন্ট খুশি হয়ে যায়। ক্লায়েন্ট ওখানে স্ক্যাটার্ড ভাবে কোনো ইনভয়েস দিবেন না যে আমি এটা কাজ করছি, এটা কাজ করছি তোমার জন্য পুরো মান্থে, তুমি আমাকে এখন পেমেন্টটা দাও। তো হচ্ছে ইনভয়েস করে দিলে ক্লায়েন্ট খুব খুশি হয়, বুঝছেন। যখন আপনি ডিটেলস লিখে দিবেন যে আপনি কি কাজ করছেন, কত করে চার্জ করছেন জিনিসটার জন্য, বুঝছেন। সো ডিটেল জিনিসগুলো থাকলে ক্লায়েন্ট খুশি হয়, ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করতে তখন দুইবার চিন্তা করবে না, বুঝছেন। তো ইনভয়েস কাইন্ড অফ সেম আমাদের, কিন্তু ইনফরমেশন গুলো হচ্ছে মেটার করে আর কি, যে কি কি ইনফরমেশন আপনি ইউজ করতেছেন, কিভাবে ইউজ করতেছেন, এই জিনিসগুলো মেটার করে। আমরা এখানে চলে যাই, একটু আমরা গুগলে সার্চ করি, যে ইনভয়েস ডিজাইন লিখে সার্চ করি। দেখেন এই যে ইনভয়েস ডিজাইন গুলো কি কি হয়, সবগুলো দেখেন দেখতে সেম, খালি ডিজাইন চেঞ্জ। ইনফরমেশন সব সেম, দেখেন সবগুলোতে ঘর আছে, উপরে ছোট ছোট টেক্সট আছে, নিচে সব মিলে সাইন টাইন যা আছে সবকিছুই আছে, শুধু ডিজাইন চেঞ্জ, দেখছেন। এক একটা এক এক ধরনের ডিজাইন। আপনি যদি বাংলাদেশে চলে আসেন ইনভয়েসে, তাহলে দেখবেন যে আবার অন্যরকম ডিজাইন। দেখেন বাংলাদেশের ইনভয়েস গুলো কেমন হয়, দেখছেন। এই টাইপ ইনভয়েস গুলো হয় বাংলাদেশে, এবং এগুলোর নাম ইনভয়েস না, এগুলোর নাম হচ্ছে ক্যাশ মেমো বাংলাদেশে। এই যে এই টাইপ হয়। তো এগুলো অল অ্যাবাউট কয়টা ঘর করতেছেন, যেমন ঘর কি কি থাকবে, ইনফরমেশন ঘর হয় না হলে এখন ব্ল্যাঙ্ক রেখে দেয় অনেকে। আমরা করবো কি, আমরা ইনভয়েসে চলে যাই। ইনভয়েসে কি কি থাকে, পেমেন্ট মেথডটা থাকে। আমরা একটা ফাইল ইউজ করতে পারছি না, ফাইল না, আমি এখান থেকে নিই, আমার দেখি কোনো ইনভয়েস বানানো আছে কিনা। ইনভয়েস থাকার কথা আমার কাছে বানানো। কিসের ইনভয়েস? আচ্ছা, বানানো নেই বিভিন্ন কাছে ইনভয়েস।
আমরা ইনফরমেশনের জন্য কি করতে পারি, ইনফরমেশন আমাদের চ্যাটজিপিটি দিয়েছে, চ্যাটজিপিটি নিতে পারি অথবা আমরা আমাদের মতো ইউজ করতে পারি। আমি একটা নিয়ে নিই, একটা ডিজাইন স্যাম্পল, জাস্ট কি হবে আমরা এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল ভি। আমরা এটা থেকে একটা A4 সাইজ নিয়ে নেবো, আবার আর্টবোর্ড লিটার হেডের মতোই A4 এ নিব। ক্রিয়েটে ক্লিক করব, সেম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা মাইনাস, আচ্ছা এটা পিটিতে আছে, আমি ইঞ্চিতে নিয়ে নেই তো এই কারণে ওকে দিয়ে রাইট ক্লিক করে আমি এটাকে মেক গাইড করে নিলাম। মূলত সেম লেটার হেডে যেটা করছিলাম আমরা, সেম এই জিনিসটি গাইডটা আমরা এখানে ইউজ করে নিলাম। তারপর আমরা লোগো, আমাদের নাম যা যা আছে এগুলো নিয়ে নিই এখান থেকে। এই যে আইকন শোনা লাগবে, আমি এটাকে লক করে দিই, ওই জিনিসটাকে ধরি, এটা নিয়ে নিলাম। আমি এটা করবো কি, আমাদের যেটা কপি করছিলাম সেটাকে কন্ট্রোল ভি তে নিয়ে আসি ইমেজটাকে। কি কি হয়, যেমন ফার্স্টে লোগো হয়, লোগোটা এখানে বসালাম, তারপর নামটা হয়, তারপর আমাদের এই যে এই লেখাগুলো হয় এগুলোকে আমরা লেফট অ্যালাইন করে দিব। এখন লেফট অ্যালাইন, এটাকে সাইড এখানে ধরলাম, কন্ট্রোল জি, এটাকে সাইড আমরা এখানে প্রেস করবো ছোট করে, প্রেস করলাম। তারপর আমরা এখান থেকে এটাকে সাইডে নিয়ে যাবো। এখানে হচ্ছে আমাদের নাম থাকবে, ইনভয়েস, দেখেন কি কি থাকে ইনভয়েসের সাথে, ইনভয়েস নামটা থাকে, তারপর হচ্ছে ইনভয়েস একটা নাম্বার থাকে, প্রতিটা ইনভয়েসে দেখবেন একটা নাম্বার থাকে, প্রতিটা ইনভয়েসে দেখবেন একটা নাম্বার থাকে এরকম, এবং ইনভয়েসে একটা ডেট থাকে, একটা ডিউ ডেট থাকে। যে কোনো কিছু কিনলে দেখবেন একটা ডেট থাকে এবং ওটার পর একটা ডিউ ডেট থাকে, ওয়ারেন্টি ডেট বা কিছু একটা ডেট থাকে ওদের, ঠিক আছে? তো তারপর আমরা সেটা ইউজ করে দেবো এখানে, যে একটা ইনভয়েস, ইনভয়েসটা বোঝানো তো লাগবে যে একটা ইনভয়েস যদি লেখা না থাকে কোনো জায়গায় তাহলে কিভাবে হবে, তো ও লিখছে ওখানে, আমি লিখবো অন্য জায়গায়, কেন? এটা একটা ইনভয়েস, এটাকে আমি বড় করে এখানে রাখলাম, এন্ড এটার আমি একটা শেপ দিয়ে দিব। আমাদের শেপটা যেমন একটু দেখতেছি বাঁকা, আমাদের শেপ কিন্তু কোনো স্ট্রেট না, দেখছেন একটু বাঁকা বাঁকা না শেপটা। আমরা করবো কি, এখন শেপটা একটু চেঞ্জ আনবো, ডিরেকশনাল টুল দিয়ে আমরা শেপ এই পয়েন্টটাকে ধরে একটু বাঁকা করে দিব। তারপর আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে টেক্সটটাকে নিয়ে আসবো উপরে, ওয়াই, আমরা এটাকে ছোট করবো, কালার দিয়ে দিব, একটু ছোট করে নিই, একটা ইনভয়েস, ওকে। ছোট করে নিলাম শেপটাকে, এটাকে একটা এদিকে নিয়ে আসি, ডান। তো এটা কালারটা দিব, এটা না রেখে, ডার্ক না রেখে আমরা এটা রাখি, ইনভয়েস চলে আসছে। তারপর আমাদের কি থাকে, ডেট টেট এগুলো, আমি এটাকে কন্ট্রোল আগে আনগ্রুপ করে নিলাম, এটাকে কপি করে এখানে নিলাম। সেখানে কি কি থাকবে আমাদের, এটাকে রাইট অ্যালাইন করে আমরা এখান থেকে হচ্ছে, আচ্ছা না লেফট অ্যালাইন করি, আমরা এখান থেকে এটাকে ইউজ করবো। যেমন ফার্স্ট হচ্ছে কি আমাদের ইনভয়েস, ইনভয়েস এর নাম্বার দিলাম 1 2 3 4 5 ধরেন। তারপর সেকেন্ড হচ্ছে আমাদের ডেট, 01/10/2026। তারপর ডিউ ডেট 25 মার্চ এপ্রিল। রাখলাম। এখন আমাদের একটু যদি খেয়াল করেন ইনভয়েসের মধ্যে দেখেন একটা লাইন মেনটেন করছে, দেখছেন স্পেসের, সেই লাইনটা কিভাবে মেনটেন করবো আমরা, আমরা যারা আলাদা আলাদা নিতে পারি, অথবা আমরা এখান থেকে কিবোর্ডে ট্যাপ প্রেস করতে পারি, কিবোর্ডে ট্যাপ প্রেস করলে দেখেন একটা বড় স্পেস আছে, দেখছেন? আমরা যখন স্পেস বারে প্রেস করবো তখন কিন্তু এটা ছোট ছোট করে নেয়, আর ট্যাবে নিলে হবে কি আপনার একটা বড় একটা স্পেস নেয় এবং প্রপারলি নেয়। তারপর যদি ডেটা আসে, যদি ট্যাবে প্রেস করে দেখেন
দুইটা প্রেস করতে দেখছেন একদম বরাবর বসে গিয়েছে। সেম এখান থেকে ট্যাপ প্রেস করে দেখেন বরাবর বসে গেছে, দেখছেন? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ট্যাব হচ্ছে আমার গ্যাপটাকে মেনটেন করছে পুরো লাইনটা, সবগুলো লাইনের মধ্যে, যেটা এটা ফুল একটা টেক্সটের মধ্যে বসানো, আলাদা করে আমি কোনো টেক্সট বসাই নাই। আমি মেনটেন করে নিচ্ছি এটা এখান থেকে। আমি যেটাকে রাইট অ্যালাইনে করে দিই এখন, দেখি এটা মেনটেন করে কিনা। আমরা এটাকে করবো হচ্ছে ব্যাক দিব, ব্যাক ট্যাপ, এটা ওকে। এটা ট্যাপ দিয়ে দেখি, এটা ট্যাপ দিয়ে দিলাম, এখানে ট্যাপ দিয়ে দিলাম। হুম। আচ্ছা না, রাইট অ্যালাইন হবে, রাইট অ্যালাইন ঝামেলা করবে। সো লেফট অ্যালাইন ঠিক আছে, এটা পারফেক্ট। এর সাথে আমরা এটাকে সুন্দর করে অ্যাড করে দিই এবং এটা থাকবে আমাদের এটার সাথে align। বেশি নিচে চলে গেছে। অবশ্যই ইনভেস্ট নাম্বারটা একটু বোল্ড থাকবে, আরেকগুলো থাকুক, সমস্যা নেই। ছোট করে দিই, যেহেতু বক্স দিয়েছে অলরেডি হাইলাইটেড আছে, সেটাকে দিয়ে দিলাম এইভাবে। তারপর হচ্ছে আমার এখানে ধরেন বক্স করা লাগবে। আমি ধরেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রো, ছয়টা কলাম, আর সরি ছয়টা রো, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কলাম। আমি এটা কিভাবে নিব? আমাদের এখানে একটা গাইড আছে, ইয়ে আছে, টুলস আছে। এই যে লাইন সেগমেন্ট টুলে আসলে আমরা রাইট ক্লিক করলে আমরা এখানে একটা পেয়ে যাবো রেক্টেঙ্গুলার গ্রিড টুল, দেখতে পাচ্ছেন? রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা নিব। আমি দেখতে পাচ্ছি আমার ছয়টা রো আর পাঁচটা কলাম। আমি করবো কি, এখান থেকে এটাকে ড্র্যাগ করবো এখানে, দেখছেন? এখন এটা ধরে রাখবেন, এটা কিন্তু ছেড়ে দিবেন না কখনো। ধরে রেখে আপনি কিবোর্ডের অ্যারো কিতে আসবেন, ছেড়ে দিবেন না কিন্তু মাউস। ধরে রেখে কিবোর্ডে অ্যারো কি দেখেন নিচের দিকে দিলে এক একটা করে কমে যাচ্ছে, দেখছেন? র র কমে গেছে। আমি এখন করবো কি, ছয়টা রো আছে, তো আমি দুইটা দিলাম, এই যে দুইটা হলো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, দেখছেন? ছয়টা রো আসছে। তারপর আমি কলাম সবগুলো কেটে দিলাম হচ্ছে লেফটের অ্যারো কি দিয়ে। তারপর আমি রাইটের একটা কি দিলে দুইটা হলো, তিনটা, চারটা, পাঁচটা, ওকে, পাঁচটা এসেছে। তারপর আমি ছেড়ে দিলাম। এখন ছেড়ে দেওয়ার পর আমি এটাকে করলাম কি, এবার স্ট্রোকে কি আমি এটাকে একটা কালার দিয়ে দিব। কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে এগুলাকে এখন একটা বক্স করা বা একটা অ্যাডজাস্ট করা। অ্যাডজাস্ট করার জন্য ফার্স্টে কাজ করবো কি, আমাদের একটা সিরিয়াল নাম্বার, তো সিরিয়াল নাম্বার সবসময় ছোট হয়। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই লাইনটাকে ধরবো, ধরে এটা সাইডে নিয়ে যাবে আর কি। এটা সিরিয়াল নাম্বার। এটা হচ্ছে আইটেম নাম, আইটেম নামের জায়গাটা বড় হয়। তারপর আমাদের রেট, রেট এটা ওয়ান, যেহেতু ছোট ছোট এটা ছোট ছোট থাকবে। আর এটা হচ্ছে আমাদের টাকার অ্যামাউন্টের জায়গা, সো এটা আমরা এভাবে ব্যালেন্স করে নেবো দুই সাইডে, ওকে? বুঝছেন এটা? জি জি বুঝছি। So, এইভাবে আমরা নিতে পারি চাইলে। তারপর আমরা এটাকে ছোট করে দিই। এখন আমরা কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমরা করবো কি, বক্সে কালার দেওয়ার জন্য আমরা ইউজ করবো কি, এখানে শেপ গ্রেড টুলে এসে রাইট ক্লিক করলে আপনি এখানে লাইভ পেন বাকেট টুল পাবেন, দেখছেন একটা? এই লাইভ পেন বাকেট টুলের কাজ কি, আপনি যে কোনো একটা বক্সে কালার দিতে পারবেন। ধরুন আপনি কালার দেখেন উপরের দিকে আমার নান হয়ে আছে, দেখছেন? মানে কিছু নেই, তিনটা কালার দেখতে পাচ্ছি, মাঝখানেটা কিন্তু নীল কালার, মানে কোনো কালার নেই। আমি অ্যারো কি দিয়ে রাইটে দিলে দেখেন কালার সোয়াপ হচ্ছে, দেখছেন? তো আমি করবো কি, এখানে একটা বক্সে দেখেন কালার ক্লিক করলেই বক্সে অ্যাপ্লাই হবে। কি কালার দিবেন আপনি, ধরেন এই কালার দিবেন, এই কালার দিবেন, যেটা দিবেন সেই কালারটা বক্সে অ্যাপ্লাই হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তা আমি ধরেন এটার অ্যামাউন্টটা আমি ডার্ক দিব, ডার্ক রাখলাম অ্যামাউন্টটাকে, হয়ে গেল। কিরকম করে দিলাম এটাকে। আমি যদি দেখি আমার গাইড অফ করে, তো দেখেন আমার এখানে চলে আসছে, দেখছেন? এটা ভালোই। এন্ড আমি আবার শো গাইড দিলাম। এখন আমি কালারটা, যেহেতু কালার দিয়ে দিচ্ছি, আমি কালার এখান থেকে মনে চেঞ্জ করতে পারবো, আই থিঙ্ক। দেখি তো, না কালার চেঞ্জ হবে না, আমাকে এখান থেকে চেঞ্জ করা লাগবে। অল্টার ধরে কালার পিক করে আমরা এখান থেকে যাই ড্রপার দিয়ে এখানে পিক করে রিসিভ হবে। অল্টার ধরে কালার পিক করবো আবার এই লোগো থেকে ডার্কটা, তারপর এখানে ক্লিক করে করে বসাই দেবো। বুঝছেন সবাই? জি ভাইয়া। কিন্তু ভাইয়া ওরা ওরকম অ্যাঙ্গেল করছে কিভাবে?
কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা আলাদা শেপ ইউজ করছে। আলাদা শেপ আনছে। হ্যাঁ হ্যাঁ, ওরা দেখেন, ওরা কিন্তু আমার এই ইয়েটা ফলো করে নাই। ওরা করছে হচ্ছে ওদের মতো করে দেন লাইন সেগমেন্ট, যার কারণে দেখেন এই সাইডটা খালি আছে। আবার ডাইরেক্ট অনেক লাইন, সময় এক একটা লাইন হ্যাঁ, টেনে টেনে করছে। আবার অনেক সময় হচ্ছে কি যদি লাইনটা নাও টেনে তাহলে আমরা এটা দিয়ে করতে পারবো। কিভাবে? এটাকে লক করে দিই, আমরা শেপটাকে ধরি, ধরার পর আমরা ডিরেকশনের টুল দিয়ে আমরা করবো কি ফার্স্টে এই জায়গায় লাইনটাকে কেটে দিব। বুঝছেন? এটাকে ব্যাক ব্যাক স্পেস দিলে দেখেন এই লাইনটা চলে গেছে, দেখছেন? হুম। সেম আমরা এই কাজটা এখানেও করি, এটাকে ধরে কেটে দেই, এটা চলে গেছে। ওকে, তো ও করছে কি, ও করছে এটার উপরে এবার একটা শেপ টানছে, ঠিক এই জায়গা থেকেই একটু উপর করে এরকম শেপ টেনে, ধর আমি রেডটা পর্যন্ত ধরলাম, ও হচ্ছে এখান থেকে একটা শেপ টানছে টেনে, এটা একটু হালকা ডিরেকশন মধ্যে একটু বাঁকা করে দিচ্ছে। বুঝছেন? বুঝতে পারছি রে। এটাই করছো, আর কিছু করে নাই। তো এরপর হচ্ছে আবার এখানে কি হচ্ছে, শেপটা যদি এখান থেকে কালার চলে গেছে, ও আর একটা পিছিয়ে শেপ দিয়ে দিচ্ছে। শর্টকাটে টানছে। হ্যাঁ, আমি তো অলরেডি কালার দিছিলাম আগে, এই কারণে তো কালারটা বারবার দেওয়া লাগতেছে আমাকে, নাহলে আমারটা এরকমই হতো জিনিসটা দেখতে। বুঝছেন? বুঝতে পারছি। এই যে এরকম করছিল সে জিনিসটাকে। আমার এটা না, আমি আগেরটা যেটা রাখছিলাম ওটা পারফেক্ট আছে। হ্যাঁ, আপনি যদি ডিজাইন করতে চান তাহলে আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারবেন এখানে। বুঝতে পারছি। তো তারপর হচ্ছে কি আমার ইনফরমেশন লাগবে কি কি আছিল। তো ফার্স্ট হচ্ছে সিরিয়াল নাম্বার এসটি বা এসএল বা এসএন, সিরিয়াল নাম্বার অথবা কোয়ান্টিটি। তারপর আমাদের এখানে আর কি কি থাকবে, এখানে হচ্ছে যেমন আইটেম ডেসক্রিপশন, আইটেমস, তারপর হচ্ছে এটা রেট, হোয়াইট রেট, তারপর হচ্ছে কিউটিওয়াই আর অ্যামাউন্ট, কিউটিওয়াই আর হচ্ছে অ্যামাউন্ট। একটা ইনভয়েসে এর বেশি আই থিঙ্ক কিছু থাকে না, আর যদি থাকে তাহলে ওইটা আপনাকে, যদি ক্লায়েন্ট বলে যে আমার আরো কিছু লাগবে ইনভয়েসের মধ্যে, হয়তো দেখবেন এখন 5টা থাকবে না, তখন ওর কাছে অনেকগুলো থাকবে, হয়তো 12টা 13টা আরো ঘর অ্যাড করতে বলো সাইডে। তখন আপনাকে একটু ছোট বড় করে অ্যাড করা লাগবে, যে কোথায় কি হবে সেই অনুযায়ী আপনাকে অ্যাড করা লাগবে। যেমন অ্যামাউন্ট সবসময় বড় থাকা লাগে, ডিসক্রিপশন এই জায়গাটা ছোটগুলো সমস্যা না, তখন 2 লাইন ইউজ করা লাগবে আপনাকে। বুঝতে পেরেছেন? 2 লাইন বা 3 লাইন ইউজ করা যদি আপনার জায়গা না থাকে। তারপর সিরিয়াল নাম্বারটাকে আপনি যত শর্ট ফর্ম ইউজ করতে পারেন তত ভালো। যত ছোট ঘর 1 2 3 এরভাবে বসবে। তো 100টা তো আইটেম সহজে কেউ কিনবে না একটা ইনভয়েস, এটা সচরাচর আমরা সবাই জানি। 100টা আইটেম অত কেউ কিনে না, বা 100টা যে এখন সিরিয়াল হবে, ঠিক আছে না? বুঝতে পেরেছেন? 100টা Yeah. সিরিয়ালও হবে না। তো ওই কারণে আমাদের ওখানে এত কিছু লাগে না, কোয়ান্টিটিতে 100 চলে আসবে, তবে 100 কিনে বা 1000 কিনে ওটা কোয়ান্টিটিতে চলে আসে। আইটেম আমি এখানে ইউজ করলাম। এখন আমরা সিরিয়াল নাম্বার ধরেন এখান থেকে ক্লিক করে 1 এন্টার, 2 এন্টার, 3 এন্টার, 4 এন্টার, 5 হয়ে গেল। তারপর আমরা করবো কি, অল্টার ধরে ধরে এটাকে একটু নিচের দিকে নামাবো, কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমরা অ্যালাইনমেন্টটা ম্যানুয়ালি করবো। ওকে, ডান। আচ্ছা, একটু ছোট হবে। আচ্ছা ভাই, আমাদেরকে ক্যালেন্ডার ডিজাইন দেখাবেন? ক্যালেন্ডার, হ্যাঁ ক্যালেন্ডার তো অবশ্যই দেখাবো। ক্যালেন্ডারের শেষে জিনিস আছে, আপনারা শিখতে পারবেন জিনিস। না, ক্যালেন্ডারে একটা জিনিসের খুব প্রবলেম হয়, ডেট গুলো। হ্যাঁ, ওইটাই দেখাবো, ওইটাই জুস। ওইটা হচ্ছে মূলত মেইন পয়েন্ট ক্যালেন্ডারে। ওটা আমি দেখা দেবো, সমস্যা নাই। ব্র্যান্ড ডিজাইন এখানে লিখলাম, তারপর এন্টার দিলাম। এখানে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর অ্যাপ রিডিজাইন, তারপর ট্রাইফল ব্রোশিওর, তারপর প্যাকেজিং ডিজাইন। ওকে, এবং এগুলো কিন্তু বোল্ড হবে না, আমি এখানে বোল্ড লিখতেছি কেন জানি না, তাহলে বোল্ড, এগুলো সব রেগুলার হবে। তারপর সেম কোয়ান্টিটি, সব এক 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 এক, সরি রেট। আর এটা হচ্ছে আপনাদের কিউটিওয়াই। আচ্ছা, এখানে ডলার কেন দিয়েছে যায় না। ওকে, 150 এন্টার, 140 আর 20, এত কম? এত কম টাকা চার্জ করো কাজের জন্য?
সেম জিনিস এখানে ইউজ করছে সে। তো এটা তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমাদের নিচে যাবে, সেটা হচ্ছে এখান থেকে আমি নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের সাব টোটাল থেকে শুরু করে এগুলো, যেমন সাব সাব টোটালটা ট্যাব, তারপর ট্যাক্স ভ্যাট, ট্যাক্স ভ্যাট 15%। আচ্ছা, এটা আর একটু বড় খবর আমাদের ট্যাব, ট্যাব আমি এটাকে এইভাবে বসায় নিলাম, আর এটা দরকার নেই আমাদের। তারপর আমাদের কাজকে, তারপর আমাদের এখানে একটা শেপ নিয়ে নিব। এখানে হচ্ছে আমাদের টোটাল, টোটাল একটু বড় হবে, একটু বোল্ড হবে। কন্ট্রোল ওয়াই, একটু উপরে নিয়ে আসছি। এটা কালার অবশ্যই আমাদের এই কালার। টোটাল কি আছে, 450, 0% তো, এটা 450 হবে। ঠিক আছে, তারপর পেমেন্ট ইনফো টিনফো এগুলো আমরা এখানে নিয়ে আসবো। পেমেন্ট মেথড কি কি, এখান থেকে ধরুন পেমেন্ট মেথড, এটাকে আমরা অবশ্যই বোল্ড কালার আলাদা বোঝানোর জন্য এখান থেকে কালারটা দিয়ে দিব। আর ফন্টটা একটু বড় হবে এটার, 15। আর এখান থেকে হচ্ছে আমরা অল্টার ধরে ধরে এক ঘরে করে নিচে নামিয়ে দিব, কয়েকটা ঘর। তো পেমেন্ট মেথডটা আমি এখানে অ্যাড করলাম। তারপর কি কি আছে, টার্মস এন্ড কন্ডিশন, তারপর আমাদের আর কি কি আছে দেখি, আমাদের শেপ আছে না, না কয়েকটা, যে এটাকে আমরা এখানে নিয়ে যাব। এখানে নিয়ে গিয়ে আমরা এটাকে নিচে ইউজ করে দিব ইনভয়েসের নিচে দিয়ে কেটে দিই। বাট ট্রিম ভিউতে দেখি, ট্রিম ভিউ হচ্ছে মূলত আপনার আর্টবোর্ডের ভিতরে কতটুকু আছে সেই জিনিসটা ভিউ হবে, বুঝতে পেরেছেন? তো ট্রিম ভিউতে দিলে দেখেন, আপনি দেখতে পারতেছেন আপনার ডিজাইনটা কত ঠিক আছে, দেখছেন? আবার আপনার কাজ শেষ, আপনার ডিজাইন দেখা লাগবে, এখন ট্রিম ভিউতে চলে আসলেন, আবার নর্মাল ভিউতে চলে আসলেন। এখান থেকে পেমেন্ট মেথড থেকে এখানে আমি আসলাম, ধরেন পেমেন্ট মেথড এখানে কি কি থাকে, অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস, তারপর থাকে হচ্ছে সুইফট কোড, ওয়েট, সুইফট কোড, তারপর থাকে হচ্ছে আপনার পেপাল নাকি ব্যাংক বা কিছু একটা, ব্যাংক বা ব্রাঞ্চ, ব্যাংক নেমও থাকে, ব্রাঞ্চও থাকে। ঠিক আছে, সো এটাকে আমরা ঠিক অ্যালাইন করে নিব ট্যাব দিয়ে দিয়ে। অ্যান্ড পুরোটাকে ধরে একটু ছোট করবো। সেম জিনিসটাকে আমরা এখান থেকে কপি করে নিব। এটা টার্মস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন একটা লেখা থাকবে, এটা লরেন উইলসন লিখে দিছো। দেন আমাদের তো এখানে ইনফরমেশন গুলো আছে যে ছোটখাটো। সো এখানে দেখি কি কি আছে, এই যে এখানে সবগুলোই আছে, আবার সে আবার নিচে ইউজ করছে, এখান থেকে ডাবল ইউজ করছে, ডাবল লাগে না। তারপর হচ্ছে আমরা এখান থেকে সিগনেচার পার্টটা নিয়ে আসবো আমাদের। কন্ট্রোল সি, আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল জি গ্রুপ করে নিব, আর এটাকে আমরা এখানে ইউজ করবো। ওকে, তো দেখেন আমার একটা ইনভয়েস এখন রেডি, দেখছেন? ইনভয়েসে আহামরি কিছুই নেই। আপনি যখন একটা ওয়াটারমার্ক রাখতে চান তাহলে ওয়াটারমার্ক রাখতে পারেন। এই যে আমাদের এই ওয়াটারমার্কটাকে আমরা কপি করে যদি ইনভয়েসের পিছনে রাখি, এটা করতে পারেন, একটু ছোট করে দিই, সে বড় হয়ে আসে।
আমরা এটাকে ধরুন 5 করে দিব, ঠিক আছে। আমার একটা ইনভয়েস রেডি। এখন এখানে যেমন দেখতে পাচ্ছি এখানে একটু ঝামেলা আছে যে মাঝখানে মাঝখানে আমার দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি করবো কি, এখান থেকে লাইভ পেন বাকেট টুলটা নিব, অল্টার ধরে আমি এখান থেকে কালারটা হোয়াইট পিক করব, তারপর এগুলো সবগুলোকে হোয়াইট করে দিব একটু সময়। ওকে, লাইভ পেন বাকেট টুল হোয়াইট, যে হোয়াইট করে দিচ্ছি সবগুলোকে, তাহলে ব্যাকগ্রাউন্ডে আর হোয়াইটটা আসবে না, বুঝতে পেরেছেন? ডান, বললাম। এখন এটা পাঠিয়ে দেবো পিছে, তারপর শেপটাকে পাঠিয়ে দেবো পিছে, এখানে একটা শেপ আছে আমার ব্যাকগ্রাউন্ডে, সেটা পাঠিয়ে দেবো পিছে, তাহলে এটা আসবে না, এটা ওর মতো করে থাকবে একটা সাইডে। এটা ধরুন আমি ফুল রাখলাম। ওকে, এখন যদি আমি ভিউতে দেখি, ড্রিম ভিউতে এরকম থাকবে জিনিসটা দেখতে। আমরা একটু এদিকে অ্যালাইন করি। তো আমি এখানে বসে নিলাম এবং শেপটাকে কন্ট্রোল এফ দিয়ে কপি করে উপরে নিয়ে আসলাম, পুরোটাকে ধরে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এবং এটা এখানে ট্রিম ভিউ আমরা অফ করে দিই। পুরো ডিজাইনটা মূলত আমার এখন গেছে এটা, বুঝছেন? আমার ইনভয়েস রেডি হয়ে গেছে এরকম। আমার এখন কি করা লাগবে, জাস্ট যখন কোনো ক্লায়েন্ট আমার কাছে কাজ করাবে, আমি জাস্ট এই জিনিসগুলোকে এডিট করে করে বসাই দিব, বসাই ক্লায়েন্টকে জাস্ট পিডিএফ করে পাঠিয়ে দিব, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সবাই কি বুঝছেন? সো জি ইনভয়েস ভাইয়া। করলে হচ্ছে বেটার কি আপনি ট্র্যাক রাখতে পারবেন, এবং ক্লায়েন্টও ট্র্যাক রাখতে পারবে যে কি কি করছে না করছে, কেন এত টাকা আসছে, কেন এত কম আসছে, এগুলো ট্র্যাক করতে পারবে। ওকে, হ্যালো, জি ওকে। সো আজকের মতো ক্লাসের এতটুকু, তাহলে আপনাদের নেক্সট ক্লাস হয়তো আমরা দেখি আর কি দেখা যায়। আমাদের নেক্সট ক্লাস মানে রিজিউম ক্লাস, বাট আমি চাইতেছি কোনো একটা প্রজেক্ট ঢুকুক। এগুলো ছোটখাটো প্রজেক্ট, এগুলো তো হচ্ছে ব্র্যান্ড গাইডলাইনের সাথে চলে আসে, বাট আলাদা আলাদা কেন তো আমি জানি না এই জিনিসগুলো। আমি দেখি সেখানে বলা লাগবে এই জিনিসগুলো, কেন এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড গাইডলাইনের সাথে চলে আসে। দেখেন লোগো দিয়ে কিন্তু সবকিছুই করা, দেখছেন? ক্লাস স্যার, ক্লাস তো আবার ঈদের পরে। হ্যাঁ, না না বলতেছি আমি আপনার হ্যাঁ সাথে দেখি, এটা আমি কথা বলবো কেন, এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু এগুলো সব স্টেশনারি ডিজাইনের মধ্যে পড়ে, ব্র্যান্ড গাইডলাইনে পড়ে বা লোগো ডিজাইনে পড়ে পড়ে এগুলো। হুম, তারপরে ভাইয়া এখন আরো দেখেন লোগোর দুইটা উপরে কাজ জিনিস করে। একটু বাদ দিয়ে দিছে। কি কি? সেটা হচ্ছে গিয়ে আপনার ওই যে ল্যান্ডস্কেপ ডিজাইন, ওটা ফটোশপেও করে ইলাস্ট্রেটরেও করে। ওই যে ভাই সেদিন দেখাইছিল যে ছবিটা, হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপ ডিজাইন বলে, তো ইলাস্ট্রেশন না, কিন্তু এটাও আমাদের বাদ দিয়ে দিছে। এটা এটা বাদ ফটোশপেও। দেওয়া, এটা বলে বাদ দেওয়া না, এটা হচ্ছে কি আমাদের কোর্সটা কিন্তু খুব শর্ট টাইমের কোর্স, লাইক 3 মাস। সো 3 মাসের মধ্যে ফটোশপে যদি আপনি পেন টুল দিয়ে করতে পারেন, ব্রাশ টুল দিয়ে করতে পারেন, তাহলে পেন টুল হচ্ছে মূলত ইলাস্ট্রেশন। যদি আপনি পেন টুল পারেন, আপনার যদি টোটাল মিলে। আইডিয়া থাকে, যেমন আমরা কোন একটা, যেমন আর যে ইলাস্ট্রেশন দেখলাম না, ইলাস্ট্রেশন জি ইলাস্ট্রেশন তো দেখছেন আপনি পেন টুলে কিরকম ওয়ার্ক, তো ল্যান্ডস্কেপে মূলত সেম জিনিসই হয়, ল্যান্ডস্কেপটা একটু বড় হয় আর একটু ডিটেলসে হয় জিনিসটা, বুঝতে পেরেছেন? যাই তো হোক ভাই, যার ওটা কারণে, দেখাই দিতে হ্যাঁ দেখাই দিই, দেখাই যার কারণে, দেখাই দিতে তো সময় লাগবে খুব অল্প, ওটা তো হ্যাঁ খুব হ্যাঁ, ইজি একটা ব্যাপার। যার কারণে কিন্তু ওনারা এটা মিস দিচ্ছে আর কি, এখান থেকে কেন ইলাস্ট্রেশনের যেগুলো মডিউলে দরকার যেহেতু এগুলো রাখছে। যেহেতু এটা তো আমাদের অ্যাডভান্স ক্লাস, এখন হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্সের মধ্যে ছোটখাটো কিছু জিনিস রাখলে মনে হয় সবার জন্য ওটা উপকার হবে পরে। হ্যাঁ, আমাদের যেহেতু আমরা তো পাইনি। হুম, সমস্যা নেই, আমি দেখাই দিই, দেখাই দিতে কোনো প্যারা নেই। আমি বলছিলাম না, আমি আপনাদের অনেক কিছু দেখাতে চাই, কিন্তু আমি আপনার থেকে সে আগ্রহটা পাই না, আপনাদের অ্যাসাইনমেন্ট জমা পাই না, কোনো কোয়েশ্চেন দেখি না আপনাদের, কোনো কিছু নিয়ে কোনো আগ্রহ দেখি না কাজ নিয়ে। আমি যে দেখাবো নিজ থেকে কোনো কিছু আপনাদেরকে এক্সট্রা, আমি দেখতেছি যে আমাদের শীটে যেগুলো আছে, সেগুলো আমি আপনাদের থেকে আদায় করতে পারতেছি না, তাহলে আমি এক্সট্রা কি দেখাবো আপনাদেরকে? হ্যাঁ ভাই, এটা আসলে আমাদেরই আমি যদি আপনাদেরকে এক্সট্রা চাপ দিই যে হ্যাঁ তুমি এটা শিখো, এটা শিখে না, আমি তোমার এটা শিখাবো, কিন্তু আমি দেখতেছি আপনার থেকে সেটা আগ্রহ না, তাহলে তো আমার সেটা আগ্রহ আসবে না শিখানো এই জিনিসটা। হ্যাঁ ভাই। তো আমি চাই যে আপনারা আগ্রহ দেখান, আপনারা প্র্যাকটিস করেন, প্যারা নাই। আমি একটা কথা আমি ফার্স্টও বলেছিলাম যে ক্লাস হয় না,
এটা একটা অজুহাত যে ক্লাস হয় না, আমার মন বসতেছে না। যে কাজ শেখা সে কিন্তু কাজ শিখবে, যে কাজ শিখতেছে সে কিন্তু ট্রাই করবে যে না আমি যেহেতু ক্লাস হচ্ছে না, যেগুলো আছে আগে সেগুলো প্র্যাকটিস করি, কিছু না কিছু করি। কেন কাজ শিখলে কখনো এটা বৃথা যায় না, কোনো কিছু প্র্যাকটিস করলে জিনিসটা আপনার বৃথা যাবে না কখনো। হ্যাঁ ভাই, সেটা অবশ্যই। কোনো কিছু যদি আপনি আপনার যে হ্যাঁ আপনি বসে আছেন, আপনার মনে হচ্ছে যে আমি শিখি কি আছে জীবন, আমি যেহেতু কাজ শিখতেছি আমি নিজ থেকে কিছু ট্রাই করি। তো ওই নিজ থেকে ট্রাই করলে জিনিসটা কখনো বৃথা যাবে না। আপনি হয়তো নতুন কিছু শিখবেন, আমাকে বলতে পারবেন যে ভাই আমি এটা শিখছি, বা আমি এটা ট্রাই করতে গেছিলাম, আমি এই ইস্যুটা ফেস করছি, আমি এই ইস্যুটা। আমি আপনাকে ধরে বেঁধে আমি আপনাকে শিখাতে পারবো না কখনো, বা প্র্যাকটিস করাতে পারবো না আপনাকে বলে বলে, এটা হচ্ছে আপনার উপর পুরো ডিপেন্ড করে। তো যে শিখে সে কিন্তু শিখে নিবে, যে শিখান না সে হয়তো উজোর দেখাবে যে ভাই ক্লাস হচ্ছে না, মন বসতেছে না কাজে, কি শিখবো বা কি করব। বুঝতে পেরেছেন? আমরা জব করি, সকালে উঠলে কিন্তু আমাদের ইচ্ছা করে না যে অফিস যেতে, কিন্তু আমরা তবুও যাই। আর আপনারও তো এখানে অ্যাকচুয়ালি ভাই, আহ, আপনার তো ক্লাস করায় দিলেন শেষ, প্র্যাকটিসটা তো আসলে আমাদের করতে হবে, ওটা তো আপনি করে দিতে পারবেন না। এটাই আমি আসলে চাই। আমাদের হচ্ছে একটু গাফিলতি হচ্ছে। আর আমি চাই কি যে গ্রুপটা অ্যাক্টিভ থাকুক, যে না কেউ না কেউ প্র্যাকটিস করতেছে, গ্রুপে দিচ্ছে যে আজকে এটা প্র্যাকটিস করছে বা এটা দেখতেছি কেমন কি। হয়তো একজনকে দেখে আরেকজনের সে মোটিভেট হতেই পারে, জন্য এটা করছে আমি একটাকে দেখি করে দেখি কেমন হয়। বুঝছেন? টিম ওয়ার্ক হয় এরকম কাইন্ড অফ, মানে বসে থাকা বা হাইড হয়ে থাকা, যে করব ক্লাস করতেছি একটা সময় করবো প্র্যাকটিস করে, আচ্ছা এটা হয় ভাইয়া, না। হ্যাঁ বলুন। প্র্যাকটিস করি না এমন কিছু না, প্র্যাকটিস করি কিন্তু গ্রুপে না দিতে ইচ্ছা করে না, কেমন মানে ভুলে যাই খালি। না না, দিয়ে দিবেন, সমস্যা নেই। কে কি বলতেছে না বলতেছে কখনো এই জিনিসগুলো মাথায় রাখবেন না। আমি সবাইকে বলি ডিজাইনার হতে এসেছেন, আপনাদেরকে নেগেটিভিটি ছাড়া লাগবে, যে কে কি বলবে, কে কি করবে, কে কি ভাববে, এই জিনিসগুলো ছেড়ে দেন ভাই। জাস্ট আচ্ছা আপনি যেটা ভালো লাগবে আপনি সেটা করেন। হয়তো আজকে কেউ আপনার পিছনে কথা বলতেছে, একটা সময় পর গেলে সে আপনাকে নক দিবে যে ভাই আমাকে এটা শিখান বা কিছু। ঠিক আছে, দিয়ে দিই মনে গ্রুপে। টাইম কিন্তু চেঞ্জ হয়, তো দিয়ে থাকেন, সমস্যা নেই। কেউ রিপ্লাই না দিলেও প্যারা খাবেন না কখনো। আচ্ছা ঠিক আছে। আর অনেকে দেখবেন যে আপনাকে এমনি রিপ্লাই দিবে যে ভাই এটা হয়তো এইভাবে ফিক্স করলে ভালো হয়। আপনি জাস্ট পজিটিভলি নেবেন সবকিছু, যত ফিডব্যাক পান লাইফে সবকিছু পজিটিভলি নেবেন, দেখবেন সবকিছু ভালো লাগবে আপনার কাজ করতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নেগেটিভ ভাবে কোনো কিছু নেবেন না কখনোই। আচ্ছা ভাইয়া, এখন ধরেন আমাদের তো বেশ লম্বা একটা ছুটি, কতদিন ছুটি সেটাও তো আমরা এখনো জানিনি। আচ্ছা, কালকে হয়তো জানাই দিবে, কালকে জানাই দিবে। আজকের থেকে ছুটি শুরু। তা আমাদের কিছু টাস্ক দিয়ে জানাই যান, দিছে। যারা করবে তারা করবে, যারা করবে। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে যাবো, হুম, সমস্যা নেই, আমি দিয়ে যাব। আর আপনাদের লাস্ট অনেকগুলো ক্লাস আছে, ওগুলো একটু প্র্যাকটিস করেন, বন্ধ আছে যদি থাকেন পিসির সামনে বা ল্যাপটপের সামনে, তাহলে একটু সময় নিয়ে প্র্যাকটিস করেন যদি ফ্রি থাকেন আর কি। অবশ্যই ভাই, যাচ্ছি আর কই। হুম, এখন আমি কালকে থেকে একদম পুরো নাই, আমি চট্টগ্রাম চলে যাচ্ছি কালকে। তো একদম ঈদের বন্ধের ছুটি শেষ হবে, তারপর আমি ঢাকা আসবো আবার। তো আমার তো হাতে আশেপাশে কিছু নাই, ডিভাইসও নাই যে আমি চালাবো। তো আমি দেখে ট্রাই করবো তাও আপনাদের সবগুলোই। প্র্যাকটিস করেন, মা- প্র্যাকটিস করলে কখনো আর বৃথা যাবে না আজকে জিনিসটা। অন্তত ভাই ভিডিওটা একটু আপ করে দিয়ে ও যান। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব আমি সাথে সাথে। এই 12টা তো এখন, একটার মধ্যে আমি আপলোড করে দিচ্ছি। ধন্যবাদ ভাইয়া। স্যার আমার অ্যাটেন্ডটা একটু দিয়ে দিন। আপুর নামটা নাসরিন আপু। জি। এই আচ্ছা, ও আমার 2 মিনিট। কথা কি আপনারা, আমার কথা কি আপনারা রাগ করেন? না ভাইয়া, আল্লাহ জি না। দেখেন রাগ করেন না, কেন আমি ইয়েস। জাস্ট শিখাতে আসছি এখানে বলতেছি। চট্টগ্রাম চট্টগ্রাম কতদিন থাকবেন? আছি 10 দিনের মতো। ঈদের পরে কি থাকবেন নাকি? ঈদের পরে আছি, আমি 1 তারিখ পর্যন্ত আছি চট্টগ্রাম। নাসরিন আপু যাবে। আহ, জি। আপু কি চট্টগ্রাম আসতেছেন? জি। আর চট্টগ্রাম কোথায়? শ্বশুর বাড়ি। আমি ইয়েস স্যার, কিন্তু আমি জানাবো কোথায় আচ্ছা, আছি। আচ্ছা সমস্যা নেই আপু, সমস্যা নেই। এখানে বললে সমস্যা নেই, আমরা যাবো না না আপনার শ্বশুর বাড়ি। সমস্যা নাই। আপুর বাড়ি যশোর না? হ্যাঁ ও যশোরের তো নাইস। চট্টগ্রামে গেলেন কি করে? পাসপোর্ট নিছিলেন? হ্যাঁ, পাসপোর্ট নিছি। না, আমার সিলেট তো, আমারও পাসপোর্ট করা লাগবে, ঈদের পরে সে আমারও ভাই, যাইতে হবে। আসেন আসেন না, চট্টগ্রাম। ফ্যামিলিগত পাসপোর্ট, ঠিক আছে। ওই সেটাই বলতেছি, ফ্যামিলিগত পাসপোর্ট মানে মানে ইয়ার্কি বললাম আর কি। যাক, ভাইয়া, ভালো দেখা হবে অগ্রিম ঈদের ইনশাল্লাহ। শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আর আমার কথা কেউ রাগ করিয়েন না। না আর না, রাখো না। আমার কোনো শেখানোর ত্রুটি থাকলে আমাকে অবশ্যই জানাবেন, সেখানে কোনো ত্রুটি থাকলে কোনো কিছু আমি আপনাদের থেকে জানতে চাই, আমি ফিডব্যাক নিতে চাই আমার জীবনের অনেক কিছুই। বুঝছেন?
So, আপনারা আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন। যেটা বুঝতে আমার পেরেছেন জানার সবাই? দরকার সেটা আমি প্রশ্ন করি। অ্যাটেন্ডেন্স কি নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আল মামুন ভাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেওয়া হয়েছে আপনার। আমরা ও 5 আচ্ছা। জন আছি আর কি ক্লাসে। ইবাদুল ভাইও আসছিলেন, চলে গেছে, হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত দিয়ে দিই মানুষ ভাই। তো। ভাই যেটা ভাই সাংবাদিক মানুষ তো, অনেক দূরের উপর থাকে। অগ্রিম ঈদের শুভেচ্ছা ওকে, ভাইয়া। আল্লাহ হাফেজ, সবাইকে দোয়া করুন হ্যাঁ, আমার জন্য তাড়াতাড়ি যান, সবাই। মায়ের রবি দিয়ে বারবার ফোন দিচ্ছে। আম্মু আল্লাহ কল হাফেজ। দিচ্ছে, আম্মু কল দিচ্ছিল। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ আচ্ছা। হাফেজ ভাই, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাইকে। আসসালাম।